আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরেই মনে হলো আচ্ছা তৃতীয় রাকাতে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম মনে হয় ভুলে গেছি পড়তে। শয়তানের ষড়যন্ত্র এটাই, শয়তান এবং শয়তানের দোসররা আছে যে বিয়ে কিভাবে বন্ধ করে, এই বাল্য বিবাহ হয়ে গেল। কিন্তু ওইখানে যে বাল্য প্রেম আর বাল্য ব্যভিচার চলছে ওইখানে কিন্তু তারা খুব খুশি। ঘুরে ফিরে দেখা যায় ওনার সব গবেষণার ফলাফল কি দাঁড়ায়, সব গবেষণার ফলাফল দেখা গেল দাঁড়ায় যে হাম্বলি মাযহাবের মতটাই সঠিক। এখন যদি আপনি বলেন যে আমি সতর্কতামূলকভাবে নামাজ ছেড়ে দিব, তাহলে উল্টা গুনাহ হয়ে যাবে। কিভাবে? এরকম মানুষ আছে এখন দেখে মসজিদে জামাত পড়ে না কেন? যে ইমামের আকীদায় বোধহয় ভুল আছে, সন্দেহ। হিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এখানে ফিজিক্যাল হার্টের কথা বলা হচ্ছে না। একটা হসপিটালে দেখলাম আমি এই হাদিস টানিয়ে রেখেছে, মানে ব্যবসার জন্য। দেখো এই লোকটাকে দেখো, ইয়াসআলুনি আন দামিল বাউদ, সে আমাকে মশার রক্তের মাসলা জিজ্ঞেস করতে এসেছে। ওয়াকাদ কাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে তারা হত্যা করেছে। ওয়া সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি এই দুই নাতি আমার, হাসান এবং হুসাইন, তারা আমার পৃথিবীর জীবনের দুইটা সুগন্ধি ফুল। কোনো মাযহাবে কোনো মতভেদ নাই যে শেভ করা হারাম, ক্লিন শেভড। কিন্তু জামাতে পাশের জনের সাথে যদি পা না লাগে তাহলে তার সন্দেহের মধ্যে ভুগতে থাকে তার নামাজ হইল কিনা। সব ধরনের সদাচার করা শেষ যদি এমন হয়, আর কিছু বাকি নাই। একমাত্র কি বাকি আছে? মায়ের কথায় স্ত্রী তালাক দেওয়াটাই শুধু বাকি আছে। আর সমস্ত যে স্তর মায়ের প্রতি সদাচারের সবগুলো স্তর পার হয়ে গিয়েছে। যদি এটাই হয় তাহলে দেখ স্ত্রীকে তালাক আর কি করবে। যখন ওয়াসওয়াসার পর্যায়ে চলে যাবে তখন বিধান ফতোয়া উল্টা হয়ে যাবে। ফাস্ট ফুড, যে গোস্তটা সেখানে রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, আহলে কিতাবদের গোস্ত হিসেবে সে সেটা খেতে পারবে কিনা। কোনো একটা বস্তু বা কোনো একটা কাজ হালাল না হারাম, আর এটা হচ্ছে কোনো একটা বিষয়ের অবস্থাটা কি, অবস্থার নিয়ে প্রশ্ন আসতে পারে যে আমার বিয়ে কি টিকে আছে না নাই, এই জিনিসটা পাক না না পাক। যে সংশয়যুক্ত বিষয় পরিহার করা কখনো উচিত হতে পারে, বাঞ্ছনীয়, কখনো উত্তম হতে পারে, কখনো এই ধরনের সতর্কতা বর্জনীয় হতে পারে। এবং সতর্কতা কখন কাম্য নয়, এরকম 8টা ক্ষেত্র আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম নববীর 40 হাদিস কোর্সের আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 2টা হাদিস নিয়ে মূলত আলোচনা করব। ইমাম নববীর 40 হাদিস সংকলনের 6 নম্বর এবং 11 নম্বর হাদিস। কারণ এই 2টা হাদিস একই মূলনীতির সাথে সম্পৃক্ত। সেই মূলনীতিটা হচ্ছে সংশয়কে পরিহার করা। সংশয়কে পরিহার করার যে মূলনীতি, এটা শুনলে মনে হয় জিনিসটা খুব সিম্পল, কিন্তু এর প্রয়োগটা আসলে শেখার বিষয় আছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে কেউ যদি যে কোনো সংশয়যুক্ত বিষয় পরিহার করে তাহলে তার জন্য জীবনটা কঠিন হয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা দেখব যে বিষয়টা এরকম না। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই উদাহরণটা দিয়ে আমি যদি শুরু করি। ধরা যাক একজন ব্যক্তি, তার সন্দেহ হচ্ছে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন কি দেন নাই। এক্ষেত্রে সংশয়কে পরিহার করার অর্থ হচ্ছে যে মূলে ফিরে যেতে হবে, যে বিয়েটা অটুট আছে, এটাই হচ্ছে গিয়ে আসল। আরবিতে বলা হয় এটা হচ্ছে আসল। এটা হচ্ছে আমরা বলতে পারি যে আদি অবস্থা, অরিজিনাল অবস্থা। এরপর তিনি তালাক দিয়েছেন কি দেন নাই এটা নিয়ে তার সন্দেহ। কাজে এই ক্ষেত্রে এই ভদ্রলোক যদি তার স্ত্রীকে ভালোবাসেন তাহলে তিনি যখন এই মূলনীতি অনুযায়ী সংশয়যুক্ত বিষয়টাকে পরিহার করবেন বা ক্যান্সেল করে দিবেন, অর্থাৎ তালাক হয় নাই তিনি ধরে নেবেন, তখন তার ক্ষেত্রে সহজতা আসবে। আর যে আসলেই তার স্ত্রীর সাথে মিলমিশ নাই সে তো তালাক দিতেই পারবে। কাজেই এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এই মূলনীতির ফলে বিষয়টা এমন না যে সবসময় যেটা কঠিন সেটা আমরা করব। আচ্ছা, এরপর এই মূলনীতি শুনে অনেক সময় মনে হতে পারে যে সবসময় সন্দেহযুক্ত বিষয়টা পরিহার করাই বাঞ্ছনীয়। যেখানেই একটু সন্দেহ দেখা দিয়েছে সেখানে আমাদেরকে সেটা পরিহার করে চলতে হবে। কিন্তু বাস্তবে আমরা যখন এর প্রয়োগ শিখব তখন দেখব যে সংশয়যুক্ত বিষয় পরিহার করা কখনো উচিত হতে পারে, বাঞ্ছনীয়, কখনো উত্তম হতে পারে, কখনো এই ধরনের সতর্কতা বর্জনীয় হতে পারে। এবং সতর্কতা কখন কাম্য নয়, এরকম 8টা ক্ষেত্র আছে। তো এই বিষয়টা অত্যন্ত প্রায়োগিক একটা বিষয়। প্রায়োগিক বলতে কি,
যে আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব বেশি রকমের ব্যবহার আছে। আজকের যেই মূলনীতি নিয়ে আমরা কথা বলছি, যেটা ইমাম নববীর 40 হাদিসের কোন দুইটা হাদিস বললাম, 6 নম্বর এবং 11 নম্বর হাদিস আমার একসাথে আলোচনা হয়ে যাবে। এই দুটো হাদিস খুব কাছাকাছি এবং এই দুটো হাদিস থেকে সম্মিলিতভাবে যে বিধানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সংশয়যুক্ত বিষয় বা সংশয় বা সন্দেহ পরিহার করার মূলনীতি। আমরা প্রথমে 6 নম্বর হাদিসটা দিয়ে আমাদের আলোচনা শুরু করে দিই। এই হাদিসে আন আবি আবদুল্লাহ আন-নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা, আন-নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা, নুমান সাহাবীর নাম, তার বাবার নাম বাশির, তারা দুজনই সাহাবী ছিলেন, এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা বলা হয়েছে। তার থেকে এই হাদিসটা বর্ণিত, তিনি বলছেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, নিশ্চয়ই হালাল জিনিসগুলো স্পষ্ট এবং হারাম জিনিসগুলো স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এর মাঝামাঝি কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট, অনেক মানুষই এগুলো জানে না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষই এগুলো জানে না। এখান থেকে মনে হতে পারে যে অধিকাংশ মানুষই এটা জানে না, এটা সম্ভব। আবার এমন হতে পারে যে অনেক মানুষ এগুলো জানে। কাজেই অস্পষ্ট বিষয়ের যে অস্পষ্টতা, সেই অস্পষ্টতা একটা আপেক্ষিক বিষয় এবং দিনের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা কেউই জানে না, এই বিষয়টা আমরা দেখব। কাজেই এই বাক্যটা অনুবাদ বলার সময় আমাদের সামনে বাংলাটা আসবে, যেহেতু হাদিসটা একটু বড় এই জন্য এই স্ক্রিনে শুধু আরবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আর এরপর আপনাদেরকে শুধু বাংলাটাও দেখাবো ইনশাল্লাহ। তাহলে এই অস্পষ্ট বিষয়গুলো অনেকেই জানে না, কথার মানে এই না যে এই বিষয়ে মানুষের জ্ঞান নেই বা এই বিষয়ে আলেমদের জ্ঞান নেই, বরং অনেকেই এগুলো জানেন এবং বিশেষত আলেমরা এগুলো জানেন। ফামান ইত্তাকা শুবুহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে সংশয়যুক্ত বিষয় বা অস্পষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকবে সে তার দিন এবং সম্মানকে রক্ষা করার ব্যবস্থা করলো। ওয়ামান ওয়াকা ফি শুবুহাতি ওয়াকা ফিল হারাম, আর যে এই অস্পষ্ট সংশয়যুক্ত বিষয়গুলোর মধ্যে পড়ে যাবে সে হারামের মধ্যে পড়ে যাবে। এর অর্থটা কি এটা আমরা সামনে দেখব ইনশাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, একজন রাখালের মতো যে একটা সংরক্ষিত এলাকার চারিদিকে বা সংরক্ষিত এলাকার কাছাকাছি গিয়ে তার পশুগুলোকে চড়ায়। ইউশিকু আন ইয়ারতাআ ফীহি, সে শীঘ্রই এই সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়বে, নিজের অজান্তেই সে হয়তো একসময় এই নিষিদ্ধ এলাকার মধ্যে ঢুকে পড়বে। এখানে যে সংরক্ষিত এলাকা বলা হচ্ছে সেটা হচ্ছে আগেকার দিনের রাজা বাদশারা তাদের নিজেদের পশুগুলো চড়ানোর জন্য একটা এরিয়া তার ডেজিগনেট করে রাখতো, যেখানে অন্য জনসাধারণের পশুগুলোকে প্রবেশ করা নিষেধ। বর্তমান সময়ে আমরা যদি এটা বুঝতে চাই তাহলে ধরা যাক আমাদের প্রতিবেশী দেশে যে কাঁটাতারের বেড়া আছে সে তার কাছাকাছি কোনো রাখাল যদি তার গরু ছাগল নিয়ে যায় তখন যে অবস্থাটা হবে বুঝতেই পারছেন, অনেকটা এরকম একটা বিপজ্জনক অবস্থা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দেওয়ার পর বললেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, শোনো প্রত্যেক রাজার একটা সংরক্ষিত এলাকা থাকে। আলা ওয়া ইন্না হিমা আল্লাহি মাহারিমুহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা ধীরাজ, তার সংরক্ষিত এলাকাটা কোনটা, তার নিষিদ্ধ করা যে বিষয়গুলো আছে, অর্থাৎ যে যা কিছু হারাম নিষিদ্ধ এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংরক্ষিত এলাকা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, শোনো শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই মাংসপিণ্ডটা যদি সুস্থ হয় তাহলে গোটা দেহ সুস্থ থাকবে এবং যদি এই মাংসপিণ্ডের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে গোটা দেহটা সমস্যা জর্জরিত হয়ে পড়বে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এখানে ফিজিক্যাল হার্টের কথা বলা হচ্ছে না। একটা হসপিটালে দেখলাম আমি এই হাদিস টানিয়ে রেখেছে মানে ব্যবসার জন্য, যে এই হাদিসে অ্যাজ ইফ হার্টের সুস্থতার কথা বলা হচ্ছে, মানে যেটা ডাক্তাররা যেই সুস্থতা এনশিওর করেন, হাদিসে সেই সুস্থতার কথা বলা হচ্ছে না। এখানে ওই কলবের কথা বলা হচ্ছে যে কলবটা আমাদের অদৃশ্য যে অন্তরটা, সেই অন্তরটার কথা বলা হচ্ছে। সেই অন্তরে যদি রোগ থাকে তাহলে সেই রোগটা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে। কাজেই একজন মানুষের আমল তখন ঠিক হবে না, তার জীবনে অবাধ্যতা, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কথার দ্বারা অবাধ্যতা প্রকাশ পাবে। আর যদি অন্তরটা সুস্থ হয় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এবং জিহ্বার দ্বারা
আল্লাহর অবাধ্যতা হবে না, এই হচ্ছে হাদিসের অর্থ। কাজে এই হাদিসটা আমাদের যেই ফিজিক্যাল যে ট্যাঞ্জিবল হার্টটা আছে, যে ভিজিবল হার্টটা আছে, সেই হৃৎপিণ্ডের কথা এই হাদিসে বলা হচ্ছে না। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ হাদিস। এখানে আমরা অনুবাদটা এখানে একবার কুইক দেখে যাই। আবু আবদুল্লাহ নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং নিশ্চয়ই হারাম স্পষ্ট, আর এই দুয়ের মাঝে কিছু অস্পষ্ট বিষয় আছে যা অনেক মানুষ জানে না। কাজেই যে সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকলো সে তার দিনকে ঘাটতি থেকে এবং সম্মানকে মানহানি থেকে রক্ষার ব্যবস্থা করলো। আর যে সন্দেহযুক্ত বিষয় পতিত হয় সে হারামে পতিত হয়, একজন রাখালের মতো যে সংরক্ষিত এলাকার আশপাশে পশু চড়ায়, পশু যে কোনো সময় সংরক্ষিত এলাকায় ঢুকে পড়বে। শোনো, নিশ্চয়ই প্রত্যেক রাজারই একটি সংরক্ষিত এলাকা থাকে। শোনো, নিশ্চয়ই আল্লাহ সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ বিষয়গুলো। শোনো, নিশ্চয়ই দেহে একটি মাংসপিণ্ড আছে যা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থাকবে, সেটা পচে গেলে গোটা দেহ পচবে। শোনো, সেটা হলো অন্তর। এরপর হাদিস, যেটা 11 নম্বর হাদিসটা আমরা কুইক দেখে নিই। তাহলে আমরা যদি আবার একটু আগের হাদিসেই যাই, এখানে যেই সংশয়যুক্ত বিষয়গুলো বা অস্পষ্ট বিষয়গুলো পরিহার করতে বলা হয়েছে সেগুলো মূলত কি? সেগুলো মূলত হচ্ছে বিধানের সাথে সংশ্লিষ্ট বিষয়। যে বিষয় বিধানটা আমরা নিশ্চিত না এটা কি হালাল না হারাম, এটা কি হালাল না হারাম, এই বিধানটা নিশ্চিত না, এখানে হচ্ছে এই ক্যাটাগরির সংশয়যুক্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হাদিস দেখি, এটা একটু ডিফারেন্ট। 11 নম্বর হাদিসের ইমাম 40 সংকলনে এই হাদিসটা বর্ণনা করেছেন আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব আন আবি মুহাম্মদ, মুহাম্মাদের বাবা আল হাসান ইবনে আলীন ইবনে আবি তালিব সিবত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা। তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আল হাসান এবং ওয়া রাইহানাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ফুল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে হাসান এবং হোসেন সম্পর্কে এই হাদিসটা সামনে আসবে যে তারা দুজন আমার দুনিয়ার জীবনের দুইটা সুগন্ধি ফুলের মতো। তার থেকে বর্ণিত, হাফিজ তুমিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যেটা তোমার মনে সন্দেহের জন্ম দেয় সেটাকে পরিত্যাগ করে যাতে কোনো সন্দেহ নেই সেটার দিকে তুমি চলে যাও, অর্থাৎ সেটা গ্রহণ করো, যেখানে সন্দেহ নেই সেটা গ্রহণ করো, যেটা সন্দেহযুক্ত সেটাকে তুমি ছেড়ে দাও। এই হাদিসটা আগের হাদিসের চেয়ে আরেকটু ওয়াইডার অর্থের দিক থেকে। কিভাবে? কারণ এই হাদিসটা যেমন আহকামের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেটাকে তোমার সন্দেহ লাগছে যে এটা হারাম হতে পারে বা নাও হতে পারে, এটা ছেড়ে দাও, যেটা নিশ্চিত এটা খাও। হ্যাঁ, যেমন কেন একজন ব্যক্তি অবিশ্বাসীদের দেশে গেছে, ইউএসএতে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে গিয়েছে, অ্যাপারেন্টলি সেটা খ্রিস্টান কান্ট্রি, এবং অ্যাপারেন্টলি তারা আহলে কিতাবদের গোশত খাওয়া বৈধ। প্রথমত অবিশ্বাসী দেশে অবশ্যই যাবেন না, অবিশ্বাসী দেশে যাওয়া বৈধ নয় বিশেষ অবস্থা ছাড়া, কাজেই যাবেন না। যাই হোক, তারপরেও আমরা মাসালাটা বোঝানোর জন্য বলছি। এখন যদি কেউ গিয়ে থাকে তাহলে সেখানে গিয়ে সে সেখানকার ম্যাকডোনাল্ডস, সেখানকার KFC, সেখানকার যে সমস্ত এরকম ফাস্ট ফুড, যে গোস্তটা সেখানে রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে, আহলে কিতাবদের গোস্ত হিসেবে সে সেটা খেতে পারবে কিনা। এই জায়গায় যদিও এটা মৌলিকভাবে বিধান হচ্ছে আহলে কিতাবদের গোস্ত বৈধ, কিন্তু এখানে আরও কতগুলো সমস্যা দেখা যায়। যেমন প্রশ্ন আসে যে তারা আসলে কি শরীয়তে যেভাবে রক্ত প্রবাহিত করতে বলা হয়েছে সেভাবে রক্ত প্রবাহিত করে কিনা, তারপরে তারা সেটা জবে করার সময় বিসমিল্লাহ বলে কিনা, এই ধরনের প্রশ্নগুলি আসছে। আদৌ বিসমিল্লাহ বলাটা সেখানে শর্ত কিনা, এই ধরনের অনেকগুলো বিষয় আসার ফলে এই মাসালায় আলেমদের মধ্যে, বড় বড় আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। এখন পর্যন্ত মতভেদ আছে বড় বড় আলেমদের মধ্যে যে বর্তমান সময়ে যারা আহলে কিতাব, এবং আরেকটা প্রশ্ন জাগে যেটা, সেটা হচ্ছে তারা আদৌ অনেকেই হয়তো খ্রিস্টান না, এই প্রশ্নটাও আসে। খ্রিস্টানদের দেশ আমরা বলছি, কিন্তু খ্রিস্টানদের দেশের একটা বড় পার্সেন্টেজ, আপনারা যদি গুগল সার্চ দিয়ে দেখেন যে ধরা যাক ইউএসএ মতো দেশে কয়জন আসলে খ্রিস্টান এবং কয়জন আসলে নাস্তিক, কারণ কেউ যদি নাস্তিক হয়ে যায় তখন তো সে আর আহলে কিতাব থাকছে না। এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে আসে। এই ধরনের প্রশ্ন আসার পর আসলে এগুলো আদৌ অনুসন্ধান করতে হবে কিনা সেটাও প্রশ্ন আসে। কেউ কেউ বলছেন যে না, এটা কোনো অনুসন্ধান করতে যাওয়ার দরকার নেই, যে বাহ্যিকভাবে যে আহলে কিতাব তার গোশতটাই তুমি খেতে পারো, বাকি ডিটেলসগুলিতে আমাদের যাওয়ারই দরকার নাই, কারণ মূল হচ্ছে আহলে কিতাবদের গোশতটা হালাল। আরেক দল আলেম বলছেন যে না, মূল হচ্ছে যে কোনো পশুর ক্ষেত্রে বা জাবিহা,
যেটাকে জবে করা হয়েছে সেটার ক্ষেত্রে মূল হচ্ছে এটা হারাম, কাজেই সেটা হালাল বলার জন্য নিশ্চিত হতে হবে ইত্যাদি। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার বিধানের ক্ষেত্রে সন্দেহের মূলনীতিটা প্রয়োগ করার মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, তাহলে আমরা একটা লোককে বলতে পারি সেখানে যে দেখেন আপনি এখন এই দেশে আছেন, এই দেশের যে গোস্তটা নিয়ে আইনের মধ্যে মতভেদ হয়েছে, তাহলে এটা আপনি অ্যাভয়েড করলেও তো অন্য একটা খাবার আপনি পাচ্ছেন যেটা খেয়ে আপনি জীবন ধারণ করতে পারবেন, সেটা আরও অন্য, আপনি মাছ খান, আপনি সবজি খান, আপনি মুসলিম দোকানের হালাল মিট সেগুলো খান, আপনার অল্টারনেটিভ আছে। হয়তো একটু মজা কম হইলো আর কি, হ্যাঁ, ওদের হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টের গোস্তটা খুব মজা, আপনার অনেক দিনের শখ, আপনি খাবেন কিন্তু এই শখটা পূরণ করতে পারলেন না, ঠিক আছে, এইটুকু আপনি স্যাক্রিফাইস করেন। দা আমা ইয়ারিবুক ইলামা আলা ইয়ারিবুক, এই হাদিসে মধ্যে এই বিধানটা পড়ছে, যেটা হচ্ছে 6 নম্বর হাদিস বিধান। আচ্ছা, 11 নম্বর হাদিসে একটা এডিশনাল জিনিস আসছে যে কোনো একটা কিছুর অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিধানটা কাজে লাগে। অবস্থাটা কি? যেমন আমি প্রথম যে উদাহরণ দিয়েছি, স্ত্রীকে তালাক দেওয়ার পর তালাক হয়েছে কি হয়নি, অর্থাৎ আমার বিবাহ অবস্থাটা এখন কি, আমার বিবাহ বন্ধনের অবস্থাটা কি, এটা কি অটুট আছে নাকি বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে। তাহলে একটু আপনার খেয়াল করছেন যে একটু আলাদা কিন্তু, হ্যাঁ, আগেরটা ছিল যে কোনো একটা বস্তু বা কোনো একটা কাজ হালাল না হারাম, আর এটা হচ্ছে কোনো একটা বিষয়ের অবস্থাটা কি, অবস্থার নিয়ে প্রশ্ন আসতে পারে যে আমার বিয়ে কি টিকে আছে না নাই, এই জিনিসটা পাক না না পাক ইত্যাদি। তাহলে এই 11 নম্বর হাদিসটা আরেকটু ওয়াইডার, অর্থাৎ এই প্রিন্সিপালটাকে আরেকটু ব্যাপক পরিসরে আমরা এই হাদিসের মাধ্যমে প্রয়োগ করতে পারছি। আমরা সামনে আরও এক্সাম্পল দেখব, ইনশাল্লাহ আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য, শরীয়তের কোনো বিধানের অস্পষ্টতার ব্যাপারটা আপেক্ষিক, কেউ না কেউ অবশ্যই সঠিক জ্ঞানের অধিকারী হবে। হ্যাঁ, এই প্রথম 1 নম্বর আর 2 নম্বর জ্ঞাতব্য যেটা, এটা কাছাকাছি, আমরা বিস্তারিত দেখব। কঠিন পথ বাছাই করাই সতর্কতা, বিষয়টি এমন নয়। একটা উদাহরণ আমরা দেখেছি, সামনে আরও কিছু উদাহরণ আমাদের আসবে। সন্দেহের কারণে নিশ্চিন্ততা দূর হয় না। দা আমা ইয়ারিবুক ইলামালা ইয়ারিবুক, যেটার মধ্যে সন্দেহ এটা বাদ দিয়ে যেখানে সন্দেহ নাই, যেটা নিশ্চিত ওটাতে যাও। তার মানে নিশ্চিত যেটা সেটা টিকে থাকবে, যেটা সন্দেহ সেটাকে ক্যান্সেল আউট করে দিতে হবে। তাহলে কোনো সন্দেহ আসার কারণে যে বিষয় নিশ্চিত ছিলাম এটা ক্যান্সেল হবে না। এটা একটা এই হাদিসগুলোর সাথে প্রাসঙ্গিক একটা মূলনীতি। অনেক সময় যেটা ফিকহের একটা সৌন্দর্য হচ্ছে, কাওয়াইদ আল ফিকহিয়া বলে একটা জিনিস আছে, মূলনীতিগুলোকে কিছুটা মডিফাই করে নিলে তখন, অর্থাৎ মডিফাই মানে জিনিসটাকে আপনি আরেকভাবে স্টেট করলেন, আরেকভাবে বললেন একই মূলনীতিকে, তখন আরও অনেকগুলো মাসালায় আপনার প্রয়োগ করতে সুবিধা হয়। আরেকটা মূলনীতি যে একটা এখান থেকে আমরা পাই সেটা হচ্ছে সাদ্দুজ্জারিয়া। সাদ্দুজ্জারিয়া মানে হচ্ছে যে কোনো কিছুর যা হারামের দিকে নিয়ে যায় সেই পথটা বন্ধ করা। এই হাদিস থেকে আমরা কীভাবে সেই শিক্ষাটা পাচ্ছি? 6 নম্বর হাদিস থেকে আমরা পেয়েছি যে অপছন্দনীয় বিষয় বেঁচে থাকবে, এর একটা ফায়দা হচ্ছে তার হারামের কাছে যাওয়ার পথটা বন্ধ হবে। তো এই প্রিন্সিপালটা আবার একটা স্ট্যান্ড অ্যালোন একটা প্রিন্সিপাল, এটা স্বতন্ত্র একটা মূলনীতি যেটাকে আমাদের জীবনে প্রয়োগ করা খুব দরকার। যদি আমি একটা সহজ উদাহরণ দিই, যে আজকে এই সাদ্দুজ্জারিয়া প্রয়োগ করতে না পারার কারণে আমাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের হারামের সব পথ বন্ধ করা মা বাবার কর্তব্য ছিল। এটাতে মা বাবাদের ভীষণ অবহেলা। মা বাবা কখন ওয়ারিড হন সন্তানকে নিয়ে? যখন ক্ষতিটা হয়ে যাওয়ার পর, কিন্তু পথটাই যে বন্ধ করা দরকার ছিল। যেমন তার ডিভাইসের কোনো অ্যাক্সেস থাকার কথা ছিল না, ইন্টারনেটের কোনো অ্যাক্সেস থাকারই কথা ছিল না। কেন? সাদ্দুজ্জারিয়া, পথটাকে বন্ধ করে দেওয়া। সেটা যখন আমরা করছি না, এই ব্যাপারে মা বাবা অনেক শিথিল। তারা একটা মোবাইল দিয়ে বসে আছে, হ্যাঁ, মোবাইলে তিনি ভাবছে যে আমার বাচ্চা নির্মল কিছু, নির্দোষ কিছু, যদি নির্দোষও ধরে নিই, এখানে ডোপামিন অ্যাডিকশন আছে বাচ্চার, কিন্তু মানে কগনিটিভ এবিলিটি নষ্ট হয়ে যাবে, সে কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়বে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে, এবং অনেক ধরনের ক্ষতি আছে যদি হালালও ধরি, আপনি যদি অবাধভাবে তার হাতে ছেড়ে দেন। আচ্ছা, এরপর মা বাবা ভাবছে যে আমার বাচ্চা এগুলো বুঝেই না, কিন্তু মা বাবাকে বলি যে আপনি যেটা গিয়ে 20 বছর বয়সে বুঝেছেন, আপনার বাচ্চা এখন 8 বছর বয়সে এটা বুঝে। এখন আপনি ভাবছেন যে আমার বাচ্চা কিছুই বুঝে না, কিছুই জানে না, কিছুই দেখে না, আমি যা বাছাই করে দিয়েছি সেটাই দেখছে, হালাল জিনিস, হালাল বিনোদন দেখছে, কিন্তু সে কিন্তু অন্যদিকে অনেক কিছুতে
সে 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 অভ্যস্ত হয়ে পড়ছে আপনার অজান্তেই। কেন এই সমস্যাটা হলো? সাদ্দুজ দারিয়ানা, কারণ আপনার প্রথমে এই পথটাই বন্ধ করা দরকার ছিল। যদি একান্ত কখনো কম্পিউটার দিতেও হয়, ওপেন স্পেসে সবার সামনে সেটা থাকবে এবং লিমিটেড সময় থাকবে। বাচ্চার ঘরের দরজা সে লাগাবে না, এই ধরনের কিছু মূলনীতি। বাচ্চারা অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তাদের ঘরের দরজা লাগানোর কোনো প্রয়োজন নাই, এমনকি মানে বিয়ের সাথে এক পর্যন্ত কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে পর্দা দিয়ে দেন, আপনি জিজ্ঞেস করেই ঢুকবেন, পারমিশন নিয়ে ঢুকবেন, কিন্তু তার কোনো ধরনের প্রাইভেসির সুযোগ আপনি দিবেন না, যে প্রাইভেসিকে ব্যবহার করে সে কী করতে পারে, হারামে যেতে পারে। অন্তরের গুরুত্ব আমরা হাদিস থেকে বুঝতে পারি। এবং একটা কথা যে আমরা এই হাদিসের যে বাক্যটা যে অন্তর ঠিক থাকলে সব ঠিক, এই জন্য এটাকে উল্টা করে অনেকে বলেন আমি যাই করি আমার অন্তরটা ঠিক আছে। এই কথার খুব ভুল একটা কথা। তাকে বোঝাতে হবে যদি অন্তর ঠিক থাকতো, যেমন কেউ একজন নামাজ পড়ছে না, দাড়ি শেভ করছে, পর্দা করছে না, সুদ ঘুষের সাথে সে জড়িত, তারপর বলছে যে না কিন্তু আমার অন্তরটা ভালো, আমার অন্তরটা ঠিক আছে, পর্দা করি না তো কী আছে, আমার অন্তরটা ফ্রেশ। তাকে বলা দরকার ছিল যে আপনার যদি অন্তর ঠিক থাকতো তাহলে আপনি আল্লাহর অবাধ্যতা করতে পারতেন না। আল্লাহর অবাধ্যতাই হচ্ছে সিমটম যে আপনার অন্তর ঠিক নাই। যেমন একজন লোক যদি খুব খুব করে কাশতেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে, জ্বর আছে, সর্দি, গা ব্যথা, গায়ে র্যাশ উঠেছে, চোখ লাল, এরপর সে বললো যে ভাই আমার আসলে কোনো অসুখ নাই, কেউ এটা মানবে না, ডাক্তার কোনোদিন মানবে না। ডাক্তার বলবে তোমার এই সিমটম, আউটওয়ার্ড বাহ্যিক তোমার সিমটমগুলি ইঙ্গিত করছে তোমার ভিতরে কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস কিছু একটা আছে, কিছু একটা কঠিন রোগ আছে। তো সেই জন্য আমি যাই করি অন্তর ঠিক আছে, এই হাদিস থেকে এই কথাটা বলা যাবে না। আচ্ছা, এখন হচ্ছে যে যা মানুষের জানা প্রয়োজন সে বিষয়ে কেউ না কেউ অবশ্যই জ্ঞানের অধিকারী। আচ্ছা, এই হাদিসটা পড়ে যে হাদিসে যে বাক্যটা যেখানে বলা হচ্ছে যে কিছু অস্পষ্ট বিষয় আছে, অনেকেই সেটা জানে না, এর মানে কি এই যে শরীয়ত অস্পষ্ট? এর মানে এই না যে শরীয়ত অস্পষ্ট, বরং শরীয়ত স্পষ্ট। খেয়াল করেন, না জানাটা এটা আমাদের ঘাটতি, আমাদের অজ্ঞতা। দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার অভাবের কারণে এই অজ্ঞতার সৃষ্টি হয়। নতুবা দিনকে শরীয়তকে আল্লাহ স্পষ্ট এই স্পষ্ট করে দিয়েছেন। এই হাদিস থেকে এটা বোঝার কোনো উপায় নেই যে শরীয়ত অস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ তোমার জন্য স্পষ্টভাবে বর্ণনা করছেন যেন তোমরা বিভ্রান্ত না হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, যা হারাম করেছেন আল্লাহ তা তোমাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা করার পরেও আল্লাহর নামে জবাই করা প্রাণী থেকে খেতে কি তোমাদেরকে বাধা দিচ্ছে? যে প্রাণীটা আল্লাহর নামে জবাই হয়েছে তোমরা কেন খাবে না? কারণ যা যা হারাম তোমাদের জন্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা আল্লাহু লিইউদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ কোনো সম্প্রদায়কে হেদায়েত দেওয়ার পর তাদেরকে বিভ্রান্ত করে দিবেন না যতক্ষণ না তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেন কোন কোন বিধি নিষেধ তারা মেনে চলবে। আল্লাহ স্পষ্ট করে দিবেন যে এটা মানে চলতে হবে, এটা ওয়াজিব, এটা হারাম, এটা ফরদ, এটা ফরদ আইন, এটা ফরদ কিফায়া, এটা মুস্তাহাব, এটা অপশনাল, এসব কিছু আল্লাহ ব্যাখ্যা করে দিবেন। ব্যাখ্যা করে দেওয়ার পর, স্পষ্ট করে দেওয়ার পর কেউ যদি মানতে না চায় তখন ভয় আছে যে আল্লাহ তাআলা তার বক্রতার কারণে, অন্যায় এবং মিথ্যাকে বেছে নেওয়ার কারণে, সত্য পথে চলতে না আসার কারণে তাকে আল্লাহ পথভ্রষ্ট করে দিতে, বিভ্রান্ত করে দিতে পারেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন আপনার প্রতি আমি এই কিতাব অবতীর্ণ করেছি সব কিছুর ব্যাখ্যাকারী হিসেবে। তাহলে এই কিতাব সব কিছু ব্যাখ্যা করছে। এখান থেকে আবার বলা যাবে না, এই আয়াত থেকে বলা যাবে না, এই কথা বলা যাবে না যে তাহলে কোরআনেই সব আছে, আমাদের হাদিস দেখার দরকার নেই। কেন? কারণ কোরআনে আল্লাহ সব কিছু কি ব্যাখ্যা করেন নাই? করেছেন। এবং এই ব্যাখ্যার মধ্যে এটাও ব্যাখ্যা করেছেন, আল কোরআনের মধ্যেই আল্লাহ এটাও ব্যাখ্যা করেছেন যে তোমরা যদি সত্যে উপনীত হতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। এটা কে বলছে আমাদেরকে? কোরআনই আমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছে যে তুমি কোরআন থেকে সব কিছু জানতে পারবে না, তোমাকে রাসূলের কাছে যেতে হবে। আর রাসূলের কাছে যাওয়া মানে তার জীবদ্দশায় সরাসরি তার কাছে যাওয়া এবং তার সুন্নতের কাছে যাওয়া, আর তার বিশেষভাবে তার মৃত্যুর পরে তার সুন্নতের কাছে, অর্থাৎ তার কথা, কাজ এবং সম্মতি মাধ্যমে তিনি যে আমাদেরকে জানিয়েছেন দিনের বিধান সম্পর্কে সেগুলোর কাছে ফিরে যেতে হবে। তাহলে সুন্নাহর কাছে অবশ্যই ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই কিতাবের মধ্যে এটা বয়ান করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন যে আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আপনার প্রতি যিকর আল কোরআন নাযিল করেছেন যেন মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন কি তাদের প্রতি অবতীর্ণ হয়েছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যেই দেখেন ব্যাখ্যা করে দিলেন
যে তোমরা যদি কোরআন বুঝতে চাও, কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে কোরআন বুঝতে চাইলেও তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাটা নিতে হবে, আর সেটা পাওয়া যাবে সুন্নাহর মধ্যে। এই জন্য কেউ যদি ওই আয়াত থেকে বলে যে কোরআনই সব আছে, আমি সুন্নাহ মানব না, তাহলে সে স্বয়ং কোরআনকেই অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, বলেছেন তোমাদেরকে এমন স্পষ্ট আলোকিত পথের উপর রেখে গেলাম যার রাত এর দিনের মতোই, লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক আও কামা কাল, কেবল ধ্বংসের যোগ্য লোক ছাড়া কেউই এই পথ থেকে বিচ্যুত হবে না। এবং এর পরবর্তীতে কোরআন এবং সুন্নাহকে ব্যাখ্যা করতে গিয়েও গোটা উম্মত পথভ্রষ্ট হয়ে পড়বে না। ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে পথভ্রষ্টতার উপর একমত করবেন না। তাইলে একটা ভুল জিনিসের উপর পুরা উম্মত একমত হয়ে গেছে এবং সঠিকটা জানার আর কোনো উপায় সাধারণ মানুষের নাই, এটাও হবে না। তাইলে আমরা বুঝতে পারছি যে কোরআন এবং হাদিস স্পষ্ট, কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু স্পষ্ট করা হয়েছে। এবং পরবর্তীতে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। নবীদের উত্তরাধিকারী হিসেবে তারা এই জ্ঞানকে উত্তরাধিকার সূত্রে যেমন মানুষ সম্পদ লাভ করে, সেভাবে তারা এই জ্ঞানকে ধারণ করবে জেনারেশন পর জেনারেশন, এবং তাদের কাছে গিয়ে সত্যের সন্ধান পাওয়া যাবে এবং সবাই কখনো ভুলের উপর একমত হবে না। তাহলে সংশয়যুক্ত বিষয় কেন আসবে এবং এই মূলনীতির প্রয়োগ আমরা কীভাবে করব দেখেন। প্রথমত, সংশয়যুক্ত বিষয়গুলো দুই প্রকার। এক প্রকার হচ্ছে, প্রথম প্রকারটা এখানে আপনারা দেখেন, যা আলেমগণের নিকট স্পষ্ট, এমন বিষয় যেটার অস্পষ্টতাটা হচ্ছে শুধু জনসাধারণের মধ্যে, আলেমদের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। যেমন ধূমপান বর্তমান সময়ের বিশ্বের নির্ভরযোগ্য আলেমরা সবাই এখন একমত যে ধূমপান হারাম, নিষিদ্ধ। শুধু হারাম নয়, ধূমপান অনেকগুলো কারণ আছে যার কারণে ধূমপান কবিরা গুনাহ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি এটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু মানুষ এটা পছন্দ করে নাই। হ্যাঁ, কারণ অনেক আছেন আমাদের ভাইয়েরা যে তারা সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত করেন, ধার্মিক, কিন্তু তারা একটু ধূমপান করেন এবং ধূমপান মাকরুহ, এই পুরান একটা আউটডেটেড ব্যাকডেটেড ফতোয়া তারা আঁকড়ে ধরে একটু শান্তি পেতে চান। তো সেই জন্য আমার এই ভিডিওতে ভিউ খুবই কম হয়েছে, কারণ এটার মধ্যে আমি দেখেছি মানে মানুষ আসলে তো মানে সমালোচনাকে মানুষ পার্সোনালি নেয় যে মনে হয় আমাকেই বললো নাকি। তো এর মধ্যে আমি দেখিয়েছি যে ধূমপান আপনি আত্মহত্যার মতো একটা বিষয়, আপনি নিজের স্পষ্টত ক্ষতি করছেন, ইসলাম কোনো ক্ষতি অ্যালাউ করে না। আপনি অন্যের ক্ষতি করছেন, জুলুম করছেন। আপনি যে ধূমপায়ী, সে দেখেন সে তার প্যাসিভ স্মোকিং, তাই না, প্যাসিভ স্মোকিংয়ের ক্ষতি নিয়ে ডাক্তাররা কথা বলেন যে সে তার স্ত্রী সন্তানকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ধূমপানের মাধ্যমে, ধূমপায়ী। এবং সে প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা করছে। সে যখন ধূমপান করছে, একজন মানুষ গোপনে আল্লাহর অবাধ্যতা করা আর প্রকাশ্যে করা কিন্তু অনেক পার্থক্য। প্রকাশ্যে আল্লাহর অবাধ্যতা করা এটা কিন্তু একটা কঠিন গুনাহের কাজ। এরপর সে তার দুর্গন্ধের দ্বারা মানুষকে যে কী পরিমাণ কষ্ট দেয়, যারা ধূমপান করে না তারা বুঝতে পারে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি সামনে একটা লোক সিগারেট খেতে খেতে পিছনে ধোঁয়া ছাড়তে ছাড়তে হাঁটছে, আপনি তো তার পিছু পিছু হাঁটতেই পারবেন না, কিন্তু যারা ধূমপান করে না। এটা মানুষকে কষ্ট দেওয়া। এই জন্য মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া কিন্তু নিষেধ। একইভাবে আলেমরা বলেছেন যে ধূমপান করার ফলে যে গন্ধ যদি হয় গায়ে, সেই মসজিদে যাবে না, অনেকগুলো কারণে। যাই হোক, এখন এই বিধানটা আলেমগণের নিকট স্পষ্ট, তাইলে সাধারণ মানুষের নিকট অস্পষ্ট, এটা শরীয়তের দোষ না, আলেমদেরও দোষ না, এটা হচ্ছে অজ্ঞতা এবং আমাদের শেখার ক্ষেত্রে প্রচেষ্টার ঘাটতি বা ত্রুটি। আমরা পার্থিব অনেক বিষয় খুব ভালো করে জানি, অবাক হওয়ার মতো। আমরা অনেক সাধারণ মানুষ আছি যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এমন সব তথ্য জানি যেটা মানে ডাক্তাররাও অনেক সময় অবাক হয়ে যায় শুনে। কারণ কি? কারণ আমরা বুঝতে পারছি যে এটা জানার মধ্যে আমার ফায়দা আছে, কিন্তু দ্বীনি বিষয়ে আমরা ততোধিক অজ্ঞ। একই বিষয় আপনি এখন দ্বীনি বিষয়ের মধ্যে আসেন, দ্বীনি বিষয়ে অধিকাংশ মানুষের মাথা আজগুবি তথ্যে এবং ভুল তথ্যে বোঝায়। এরপর হাদিসে বলা হয়েছে যে হালাল আর হারাম স্পষ্ট, এর মাঝখানে কিছু বিষয় আছে অস্পষ্ট। কিন্তু এখন মুসলিম উম্মাহ জ্ঞানের এত নিচু একটা স্তরে চলে আসছে যে যেটা হাদিসের মধ্যে যেটাকে স্পষ্ট বিষয় বলা হচ্ছে, স্পষ্ট বিষয়টা এখন অস্পষ্ট। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনায় দেখেছি যে মুসলিম বিশ্ব দাঁড়িয়েছে 4টা ভুল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ তো স্পষ্ট বিষয়,
এটার অর্থ অস্পষ্টতার কোনো সুযোগই নেই। এই বাক্যের অর্থের মধ্যে কোনো অস্পষ্টতা থাকতেই পারে না, কারণ এটা তো জান্নাত জাহান্নামের প্রশ্ন, সরাসরি জান্নাত জাহান্নামের প্রশ্ন, ঈমান আর কুফরের প্রশ্ন। আপনি ঈমানের মধ্যে ইসলামের গণ্ডিতে প্রবেশ করেন এই ঘোষণা দিয়ে। এটার মধ্যে কোনো অস্পষ্টতা বা দ্বিমতের কোনো সুযোগই ছিল না। তারপরেও 5টা মত আছে এর অর্থ নিয়ে, 4টা ভুল, একটা ঠিক। যদি আমরা এইভাবে পার্সেন্টেজও ধরি, 80% লোক ভুল অর্থের উপর আছে। যদি এইভাবে ধরি আমরা যে 4টা অর্থ ভুল, একটা অর্থ সঠিক, তাহলে 80%, 5 ভাগের 4 ভাগ লোক ভুল অর্থের উপর আছে, 1 ভাগ লোক সঠিক অর্থ জানে মুসলিমদের মধ্যে, যারা নিজেকে মুসলিম দাবি করে। আর অ্যাকচুয়ালি যদি আপনি দেখতে যান তাহলে পার্সেন্টেজটা অনেক লো হবে, অনেক কম হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে বুঝে শুনে বাস্তবায়ন করছে, এর শর্ত রক্ষা করে এর দাবি বাস্তবায়ন করছে, এরকম লোকের সংখ্যা 1%-এরও হয়তো অনেক কম হবে। এই জন্য আছে কিন্তু আমাদের মুসলিম বিশ্বের এই অবস্থা। কারণ যেটাকে আমরা মুসলিম বিশ্ব বলছি, যে আমরা কেন মুসলিমরা সবখানে সাফার করছি, আমরা মুসলিমরা কেন পিছিয়ে আছি, আমরা তো আল্লাহর চোজেন পিপল হওয়ার কথা ছিল, আমরা সব কিছুতে টপে থাকার কথা ছিল। একসময় মুসলিমরা সেরকম ছিল, সাহাবিদের সময় মুসলিমরা সেরকম সব কিছুতে টপই ছিল, এবং তারা বিশ্বের একটা বিরাট অংশ তারা শাসন করেছে। তাদের অধীনে অবিশ্বাসীদের সমাজগুলোতে জাস্টিস প্রতিষ্ঠা হয়েছে। তারা শুধু মুসলিমদের বিশ্বে না, তারা অবিশ্বাসীদের দেশগুলোতে গিয়ে ট্রু জাস্টিস প্রতিষ্ঠা করেছে, তাই না? আজকে অবিশ্বাসীরা মুসলিমদের দেশে এসে বলছে যে তোমাদের দেশে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করব, মানবতা প্রতিষ্ঠা করব, সো কল্ড। এর নামে তারা আসলে যেটা করছে যে মুসলিমকে নির্মূল করে দিবে, এটা তাদের মূল টার্গেট। মুসলিমরা অ্যাকচুয়ালি একসময় এই কাজটা করেছে, মুসলিমরা অ্যাকচুয়ালি এই কাজটা জাস্টিসের মাধ্যমে করেছে, এবং অবিশ্বাসীদের দেশে গিয়ে তারা তাদের একটা হচ্ছে তাদের ওয়ার্ল্ডলি পৃথিবীতে একটা মানবিক জীবনযাপন করার জন্য তাদের যা দরকার সেটা তাদেরকে দিয়েছে। দ্বিতীয়ত তাদেরকে সত্য দিন গ্রহণ করার পথকে উন্মুক্ত করে দিয়েছে, ট্রু স্বাধীনতা তাদেরকে দিয়েছে, প্রকৃত স্বাধীনতা দিয়েছে। এই জন্য যখন মুসলিমরা অবিশ্বাসীদেরকে শাসন করেছে, তখন দলে দলে অবিশ্বাসীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। আর এর বিপরীতে যখন যাদের কথায় আমরা কনভিন্সড যে তারা আমাদের মুসলিম দেশগুলোতে গিয়ে সেখানে আমাদেরকে এডুকেট করবে, আমাদেরকে এনলাইটেন করবে, হ্যাঁ, আমাদের মধ্যে ডেমোক্রেসির মাধ্যমে আমাদেরকে সভ্য করে তুলবে, তারা আসলে তাদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে নির্মূল করে দেওয়া। বিষয় হচ্ছে যেটা বলছি যে তাহলে আমাদের 6 নম্বর হাদিস মতে কিছু মাসআলা থাকার কথা ছিল, সূক্ষ্ম কিছু মাসআলায় সংশয় আছে, এটা মুসলিমদের জনসাধারণ অনেকে জানে না, ঠিক আছে, এক্সকিউজড, তারা এটা পরিহার করে চলবে। কিন্তু অবস্থাটা এখন হচ্ছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালালটা বাইয়িন, স্পষ্ট বিষয়গুলো যেগুলো হওয়ার কথা, এই স্পষ্ট বিষয়গুলোই এখন আমাদের কাছে অস্পষ্ট, আর অস্পষ্ট বিষয় বাড়ি থাকলো। যাই হোক, তাহলে এরকম ধূমপানের মতো অনেক বিষয় আছে যেটা আলেমদের নিকট স্পষ্ট কিন্তু সাধারণ মানুষের নিকট অস্পষ্ট। 2 নম্বর, যা বহু আলেমের নিকট অস্পষ্ট। এখানে এখন প্রশ্ন আসবে যে আলেমদের নিকট কোনো বিষয় অস্পষ্ট কেন হয়? আলেমদের নিকটও কি অস্পষ্ট থাকতে পারে? হ্যাঁ, হতে পারে। মূলত আলেমদের নিকট অস্পষ্ট হয় হচ্ছে যে জিনিসগুলো নিত্য নতুন মাসাইল, মুস্তাজাদ্দাত। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, এবং বুঝতে পারবেন যে এটা আলেমদের কোনো দোষ না, আলেমরা কোনো ত্রুটি করছেন এরকম না। অনেকে মনে করতে পারে যে আলেমরা করেটা কি, তারা সারাদিন কোরআন হাদিস নিয়ে থাকে, তাদের কাছে অস্পষ্ট থাকবে না। হ্যাঁ, থাকতে পারে নতুন নতুন জিনিস। যেমন এক সময় কি আসলো, পেপার কারেন্সি আসলো। একসময় মানুষের মুদ্রা ছিল, লেনদেন হতো স্বর্ণরূপের মাধ্যমে। তারপর এক সময় স্বর্ণরূপ এটা বহন করা কষ্ট, কাগজ অনেক হালকা, পেপার কারেন্সি আসলো যেটা ব্যাকড বাই গোল্ড সিলভার এগুলি, অর্থাৎ এটার বিপরীতে গোল্ড সিলভার রিজার্ভ আছে। তারপর এক সময় সে হয়তো রিজার্ভও উঠে গেল। তো যখন প্রথম পেপার কারেন্সি আসলো, এই পেপার কারেন্সির ক্ষেত্রে আপনার এটাকে বলা যায় যে পেপার কারেন্সিটাকে ইসলাম ঠিক কী হিসেবে দেখবে, এটার ক্ষেত্রে কী ধরনের রুলিং অ্যাপ্লাই হবে, এটার জাকাতের ক্ষেত্রে কী রুলিং অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে কারেন্সির লেনদেনের ক্ষেত্রে সুদ অ্যাপ্লাই হবে কি না, স্বর্ণরূপের এক্সচেঞ্জের ক্ষেত্রে সুদ অ্যাপ্লিকেবল। এখন যেটা পেপার কারেন্সি, ডলার, টাকা, রিয়েল, এগুলোর কেনাবেচার ক্ষেত্রে কি সুদের প্রিন্সিপালগুলো অ্যাপ্লিকেবল হবে কিনা, সুদের প্রিন্সিপাল মেনে লেনদেন করতে হবে নাকি, এই ধরনের অনেক প্রশ্ন এটার সাথে জড়িত। যে আপনি এক একটা
মুদ্রা, এক একটা দেশের মুদ্রাকে কিভাবে আপনি দেখবেন, ফিকহের পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখবেন। যখন এটা নতুনভাবে আসলো, আলেমরা এটা নিয়ে গবেষণা করলেন এবং একটা দীর্ঘ সময় তারা গবেষণা করার পর তারা এই ব্যাপারে কিছু সিদ্ধান্ত দিলেন। এবং এই জন্য এই যে অস্পষ্টতা, এটা হচ্ছে সাময়িক। নতুন একটা জিনিস আসার পর কিছুদিন এটার মধ্যে অস্পষ্টতা থাকে এবং এই অস্পষ্টতার সময়টায় আলেমরা যখন নিজেরাও একটা ক্লিয়ার সিদ্ধান্তে আসতে পারছেন না, তাদের মধ্যে দুইটা ভাগ আছে, তারা আলাপ আলোচনা করছেন বিষয়টা নিয়ে, এই সময়টা হচ্ছে অস্পষ্টতার সময়। যেমন আমি পেপার কারেন্সি নিয়ে উদাহরণ দিলাম। আচ্ছা, এরপর এই যুগটা পার হয়ে গেছে, পেপার কারেন্সি নিয়ে এখন অস্পষ্টতা নাই যে পেপার কারেন্সি যে ব্যবহার করা বৈধ এবং এখানে সুদের প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল হবে ইত্যাদি ইত্যাদি। এরপর আসলো আপনার দেখেন এখনকার, যদি আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন, আপনারা অনেকের নাম শুনেছেন। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা নিয়ে কিন্তু এখনও আমি যতদূর পড়াশোনা করেছি, এখনও আলেমদের মধ্যে খুব ক্লিয়ার কোনো আলেমদের থেকে একটা ঝোঁক এখনও আসে নাই, যেটাতে বলা যায় না আলেমরা যে নিশ্চিত যে এটা ব্যবহার করা যাবে ক্রিপ্টোকারেন্সি, অথবা নিশ্চিত যে যাবে না। কোনো দিকেই খুব ক্লিয়ার কিছু আপনি পাবেন না। একই আলেম, আমি এরকম শুনেছি, একই আলেম 3 বছর আগে একটা ফতোয়া দিয়েছেন, 3 বছর পরে তার ফতোয়া চেঞ্জ হয়েছে। কেন? কারণ কি? এটা কি তার দোষের কিছু? মানুষ এটাকে অনেক সময় ক্রিটিসাইজ করে যে হ্যাঁ ওই দিন উনি এই কথা বললেন, আজকে এই কথা বলেন। এটা দোষ না, এটা ভালো। উনি ওনার মত থেকে ফিরে আসছেন, ওনার কাছে যেটাকে কোরআন হাদিস আলোকে সত্য মনে হচ্ছে সেটাও নিতে চাচ্ছেন। তাহলে এটা প্রমাণ করে যে তার অতীতের মত থেকে ফিরে আসতে পারে। এটা প্রমাণ করে তার মধ্যে রিজিডিটি নাই, সে কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে অগ্রসর। আচ্ছা, তাহলে এই ধরনের জিনিস এখন ক্রিপ্টোকারেন্সি, তাহলে এই ধরনের জিনিসগুলো যেগুলো বহু আলেমের নিকট অস্পষ্ট, এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। তাহলে আসেন আমরা 3টা জিনিস পেলাম। আচ্ছা, যেই জিনিসটা আলেমদের, এখন প্রথমটা যেটা আলেমদের নিকট স্পষ্ট, জনসাধারণকে অস্পষ্ট, সেই সম্পর্কে তাদেরকে প্রশ্ন করে জেনে নিতে হবে। আলেমদের নিকট স্পষ্ট ধূমপান নিয়ে আপনি আগে আলেমদেরকে প্রশ্ন করবেন। অনেকে দেখা যায় যে সমস্যায় পড়ার পরে তারা প্রশ্নটা করে। এটা খুব বেশি হয় ভাইরা আমার বিজনেস ট্রানজ্যাকশনগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, যেমন একজন একটা ট্রানজ্যাকশনে জড়িয়ে গিয়েছেন। হ্যাঁ, অনেক সময় আমরা এরকম করি, এরকম কেস হয় যে একজনকে টাকা দিয়েছি, একজন আমাকে টাকা নিয়েছে যে কোনো একটা ব্যবসা করবে, যে তুমি আমাকে 10 লাখ টাকা দাও, আমি এটা নিয়ে ব্যবসা করবো, ব্যবসা করে 1 বছর পরে তোমার 10 লাখ টাকাও, ব্যবসাও বললো যে এই ব্যবসা করব, 1 বছর পরে তোমাকে 10 লাখ টাকা ফেরত দিব, আর ব্যবসা করে যে লাভ হবে সেই লাভ থেকে তুমি আরও 1 লাখ টাকা পাবে। এটা সুদ হয়ে গেল। কারণ যদি ব্যবসা হয় পার্সেন্টেজ হিসেবে ভাগ করতে হবে। তাকে সে বলবে যে আমি ব্যবসা করব 1 বছর পরে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 1 বছর পরে যেটা লাভ হবে সেই লাভের 50% আমার, 50% তোমার, পার্সেন্টেজে অ্যাগ্রি করতে হবে। অথবা 2/3 আমার, 1/3 তোমার। যেহেতু আমি ব্যবসা করব, খাটনি করব, আমি 2/3 নেব, তুমি 1/3 নেবে। এইখানে অ্যাগ্রিমেন্ট হবে। কেন? কারণ ব্যবসায় লস হতে পারে, আর লস হলে লস বিয়ার করতে হবে। আচ্ছা, এখন এই যে সিম্পল একটা বিষয়, এই বিষয়ে মানুষ হচ্ছে প্রথমে ঝাঁপিয়ে পড়ে। মানুষ এখানে কোনো প্রশ্ন করার দরকার আছে এটা মনে করে না। এটা আলেমদের কাছে স্পষ্ট একটা বিষয়। আমি ধূমপান থেকে কিন্তু এখন আরেকটা উদাহরণ চলে আসলাম। খেয়াল করেন জিনিসটা। এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা অনেকে করেছেন অনেক জায়গায়। একজন জমি রাখবে, একটা জমি কিনবে, জমি কিনে ওটার মধ্যে একটু কাজ টাজ করে হয়তো মাটি টাটি ভরাট করবে বা কিছু করবে আর কি, করে টোরে তারপরে এটাকে আর একটু বর্ধিত দামে বিক্রি করবে। আপনার কাছ থেকে টাকা নিল, আপনাকে বললো যে 10 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, আপনি কি হবে, আপনি আর 10 লাখ টাকা তো পাবেন, আর 2 লাখ টাকা লাভ পাবেন। 2 লাখ বলা যাবে না, 2 লাখ কোত্থেকে বলবেন? আপনি লাভ করতে পারবেন জানেন না তো, ব্যবসা তো রিস্ক আছে, পার্সেন্টেজে ভাগ করতে হবে। এরকম অনেক কিছুর মধ্যে আপনার ইম্পোর্ট করার মধ্যে যেভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, এটার মধ্যে ইসলামের শরীয়তের সাথে বড় ধরনের সমস্যা আছে। দেখেন, এই যে ইম্পোর্ট আমরা যে করি, এটা শরীয়তসম্মতভাবে করা সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো এটা জানেই না যে এটার মধ্যে কোনো জানার কোনো দরকার আছে। তাহলে, এবং এগুলি এমন না যে অস্পষ্ট, এগুলো আলেমদের কাছে স্পষ্ট, কিন্তু সাধারণ মানুষ মানে এই সমস্ত ব্যাপারে চরমভাবে অজ্ঞ। এবং ইনশাল্লাহ এই জন্য আমি বিজনেস ফিকের উপর একটা কোর্স করাবো, আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। এটা খুব জরুরি, এটা ভাইদের জন্য জানা অত্যন্ত জরুরি। আমাদের এমনকি ধার্মিক ভাইদের, আমি যারা ধার্মিক উদ্যোক্তা এবং তারা ইসলামিক বিজনেস করার চেষ্টা করছেন, তাদের মধ্যেই এই বিষয়ে ব্যাপক অজ্ঞতা আছে, শুধুমাত্র পড়াশোনা না জানার কারণে। কারণ বুঝতেই পারছি না আমরা যে এখানে জানার কিছু থাকতে পারে। এই জন্য যে প্রথম ক্যাটাগরি যে আলেমদের নিকট স্পষ্ট, সেটা সম্পর্কে প্রথমেই তাদেরকে প্রশ্ন করতে হবে
আর প্রশ্ন করলে আর অস্পষ্টতা থাকবে না। তাইলে এখানে অস্পষ্ট বিষয় বর্জন করা মানে কি? আপনি না জেনে আন্দাজে অস্পষ্ট এবং বললেন এবং বর্জন করলেন, এইভাবে আপনি চলতে পারবেন, এটা চলাও মুশকিল। আপনাকে প্রশ্ন করতে হবে, শিখতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো 1 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি দেখেন, যেসব নিত্য নতুন মাসালা আলেমগণের নিকট স্পষ্ট হয়নি, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলবো যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, এটা আমার পার্সোনাল, আমার পড়াশোনার ভিত্তিতে আমার ভিউ। আপনারা কেউ দ্বিমত করতে পারেন, কেউ বলতে পারে যে হ্যাঁ আমি শিওর বিটকয়েন হালাল, তার সাথে আমার কোনো ঝগড়া করার দরকার নেই। কিন্তু আমি আমার পার্সোনাল ভিউটা বলছি যে আমার কাছে এখনও হচ্ছে বিটকয়েন এমন একটা বিষয় যেটা আলেমরা সিদ্ধান্তে আসতে পারে না, কারণ একটা নতুন জিনিস। এই জন্য আমাদেরকে এখনও সতর্কতামূলক অবস্থানে থাকা উচিত। 3 নম্বর আরেকটা কেস আছে, এটা হচ্ছে যে সকল পুরাতন মাসালার ক্ষেত্রে আলেমগণের মতভেদ হয়েছে। পুরাতন মাসালা কি মতভেদ নাই? মানে অস্পষ্টতার কারণ কি? আমরা 2টা কারণ দিচ্ছি, কিন্তু এটা কেউ বলতে পারে যে অনেক পুরাতন মাসালাও আছে যেটার মধ্যে আলেমগণের মতভেদ আছে। এর কিছু কারণ আছে এবং এখানে করণীয় আছে, এটা আমরা লাস্টে আলোচনা করব। তাহলে প্রথম 2টা ক্যাটাগরির আমরা আলোচনা করলাম এবং বুঝতে পারলাম। তাহলে আমি যদি সামারাইজ করি, এখন যে 2টা ক্যাটাগরি বললাম, একটা ক্যাটাগরি হচ্ছে আলেমদের কাছে স্পষ্ট, সাধারণ মানুষ আমরা আমাদের জ্ঞানের অভাবে জানি না। এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে আগে জ্ঞান অর্জন করা। এই মূলনীতি অ্যাপ্লাই করার আগে আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে, জিজ্ঞেস করতে হবে আলেমদেরকে, তাইলে স্পষ্ট হয়ে যাবে। 2 নম্বর ক্যাটাগরি জিনিস হচ্ছে যে আলেমদের কাছে এখন অস্পষ্ট, কারণ এটা হচ্ছে মুস্তাজাদ্দাত, এটা হচ্ছে নিত্য নতুন মাসালা। এখনও এটা আলেমদের মধ্যে গবেষণা চলছে, কনফারেন্স চলছে, তর্ক বিতর্ক চলছে। তর্ক বিতর্ক বলতে মানে পজিটিভ তর্ক বিতর্ক, যেটা এখনও তাদের মধ্যে কোনো ঐকমত্য বা খুব ক্লিয়ারলি মেজরিটির মত এরকম কিছু এখনও পাওয়া যায় নাই। সেই ক্ষেত্রে সতর্কতামূলক অবস্থায় থাকতে হবে। আর পুরাতন মাসালা যেগুলো মতভেদ হয়ে আসছে যুগে যুগে, এগুলির ক্ষেত্রে আমরা কারণ এবং করণীয়টা শেষে আলোচনা করব। অস্পষ্ট বিষয় পরিহারের আদেশ কেন দেওয়া হচ্ছে? তাৎপর্য হচ্ছে হারাম এবং হালালের মধ্যে একটা সেফ জোন তৈরি করা, যেন আমাদের দিনের মধ্যে কোনো ঘাটতি না হয়, এবং সম্মান রক্ষা, এটার একটা পারপাস আছে। আচ্ছা, সম্মান রক্ষার উদাহরণ কি হতে পারে? এমন জিনিস যেটা আপনি করলে আপনার সম্মান হবে। আচ্ছা, হাঙর খাওয়া কি হালাল না হারাম? একটা মূলনীতি হচ্ছে আসলে জিনিসটা যে শিকারী প্রাণী হওয়ার কারণে, যারা হারাম বলছেন শিকারী প্রাণী হওয়ার কারণে হারাম, কারণ এটা একটা প্রিন্সিপাল। শিকারী প্রাণীগুলো যেগুলো শিকারে দাঁত আছে বা নখ দিয়ে শিকার করে, তাই এগুলো হারাম। আচ্ছা, আবার জলজ প্রাণী সব হালাল, এটা একটা প্রিন্সিপাল। যে প্রাণী শুধুই জলে থাকে, এটা একটা প্রিন্সিপাল। হুয়া তাহুরু মাউহ আল হিল্লু মাইতাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলজ মানে সমুদ্র সম্পর্কে বলেছেন, হুয়া তাহুরু মাউহ আল হিল্লু মাইতাতুহু, যে এর মধ্যে যা কিছু মৃত্যুবরণ করে সেগুলো হালাল। আর কোরআনের আয়াত আছে, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআ লাকুম ওয়া লিস-সাইয়ারা। তো যাই হোক, সমস্ত জলজ প্রাণী হালাল হওয়ার প্রিন্সিপাল আসলে বলবো হালাল, আর শিকারী প্রাণী হিসেবে হারাম হতে পারে। আচ্ছা, কোনটা সঠিক মত এটা নিয়ে আমার মূল পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে এখন ধরেন মনে করেন আমি মনে করি যে হাঙর খাওয়া হালাল, কিন্তু আমি যদি এখন আমার এলাকার লোকজনকে ডাক দিই যে ভাই আসেন আমার বাসায় একটু 2টা ডাল ভাত খাবেন, ডাল ভাতের সাথে আমি একটু হাঙর দিলাম খাওয়ার জন্য, তাহলে অবস্থাটা কি হবে? আমার দৃষ্টিতে এটা হালাল হলে, আমার জ্ঞানে, আমার গবেষণায় যেটা হালাল হয়, আমার জন্য এটা খাওয়া বৈধ। কিন্তু আমি যদি এখন আমার এলাকার লোকদেরকে ডাল ভাতের সাথে একটু হাঙর খাওয়াই, তাহলে আমার মানিজ্যত থাকবে? আমার কোনো মানিজ্যত থাকবে না। লোকজন এরপর আমার সাথে মেলামেশাই বন্ধ করে দিবে। যদিও আমি নিয়মিত নামাজ পড়ছি, মসজিদে যাওয়া আসা করছি, সবাই আমাকে চিনে, হ্যাঁ নামাজি মানুষ হিসেবে তো চিনে অ্যাটলিস্ট, কিন্তু তারপরেও কিন্তু তারা আমাকে অ্যাভয়েড করে চলবে, তারা বলা বলি করবে, একজন আরেকজনকে দূর থেকে দেখাবে যে দেখছিস এই হুজুর কিন্তু হাঙর খায়, সে আমাদেরকে ডেকে দিন হাঙর খাওয়াচ্ছে, এবং তারা অ্যাজ ইফ এই জিনিসটাকে এমন তুলে ধরবে যে হাঙর খাওয়ার চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজ, এর চেয়ে বড় ধরনের কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না। তাইলে এই জন্য সম্মান রক্ষার সাথেও এর একটা সম্পর্ক আছে। এবং ইভেন আমি যেটা উদাহরণ দিলাম, দেখেন অনেক সময় আপনি ব্যক্তিগতভাবে একটা জিনিস হয়তো আপনার কাছে রাজেহ, এটাকে বলে আরবিতে রাজেহ, যে আপনার কাছে মনে হচ্ছে যে এটাই সম্ভবত সঠিক, আপনার জন্য আমল করা হয়তো বৈধ, কিন্তু তারপরেও আপনি নিজের সম্মান রক্ষার্থে এটা পরিত্যাগ করতে হতে পারে। যে সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয় সে হারামে পতিত হয়। মান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটার অর্থ কি? এটার 2টা সম্ভাব্য অর্থ আছে। একটা হচ্ছে এই অভ্যাসের কারণে হারামে পতিত হওয়া সহজ হবে। দেখেন, যে সন্দেহযুক্ত বিষয়ে পতিত হতে অভ্যস্ত,
কাউকে বললে যে সে যদি একটু অভ্যস্ত হয়ে পড়ে যে এই মাসালায় মতভেদ আছে, আচ্ছা ঠিক আছে করো, অসুবিধা নাই। আমি একটা উদাহরণ, প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। একবার আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম এবং বিশ্ববিদ্যালয়টা আমাদের দেশের একটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত তখন ছিল আর কি, এখন কি অবস্থা আমি জানি না। তো আমাদেরকে, আমি কম্পিউটার সায়েন্সের ছিলাম সেখানে লেকচারার, তো আমাদেরকে একটা স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হলো কক্সবাজার। এখন কক্সবাজার বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের সাথে আমাদের ফিমেল কলিগরাও আছে। ফিমেল কলিগরা কিন্তু মাহরাম ছাড়া সফর করছে। এখন আমাদের সাথে ওই ইউনিভার্সিটি যেহেতু মানে ইসলামিক ভাবধারার ইউনিভার্সিটি, সেখানে আলেমরা ছিলেন। একজন আমার খুব পছন্দের আলেম ছিলেন, উনিও আমাদের সাথে সফরে যাচ্ছেন। তো আমি ওনাকে জিনিসটা বললাম যে দেখেন আমরা এখানে যাচ্ছি, বাসে যাওয়ার পথে আবার বাসে অনেক মানে সুন্দর ডিসকাশন, অনেক কিছু আলাপ আলোচনা এগুলো হচ্ছে, ধর্মীয় আলোচনা। তো আমি ওনাকে বললাম দেখেন এই জিনিসটা তো বলা উচিত, এই বিধানটা কি? তিনি বললেন যে এটা তো জায়েজ নাই। উনি সৌদি আরবে পড়াশোনা করে এসেছেন, উনি বললেন যে না এটা তো জায়েজ, মাহরাম ছাড়া সফর জায়েজ। আমি বললাম আপনি বলেন, এখানে অনেক ফিমেল কলিগরা আমাদের আছে তারা মাহরাম ছাড়া সফর করছে। এখন উনি সন্ধ্যার পরে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন যে একটু পরপরই মাইক দেওয়া হচ্ছে যে ধর্মীয় কথা বলার জন্য। তিনি বললেন যে একটা প্রশ্ন এসেছে, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে মাহরাম ছাড়াই যেভাবে আমরা যারা মহিলারা সফর করছি এটা কি জায়েজ কিনা। তারপর তিনি বললেন যে না এটা জায়েজ নাই এবং ভবিষ্যতে আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। তিনি বলছেন যে এটা জমহুরের মতে, কারো মতে এটা জায়েজ নাই, শুধুমাত্র শাফি মাযহাবের একটা মত আছে। তিনি একাডেমিক ডিসকাশন যেহেতু করছেন এই জন্য তিনি বললেন যে শুধুমাত্র শাফি মাযহাবের একটা মতের মধ্যে পাওয়া যায় যে যদি যারা সফর সঙ্গী মানে সফরটা যদি নিরাপদ সফর হয় তাহলে শুধু মেয়েরাও সফর করতে পারবে মাহরাম ছাড়া। তো এটা বলা মাত্র ওখানে সামনের সিটে একজন মুরব্বী মহিলা ছিলেন, বয়স্ক মহিলা, উনি হাজব্যান্ড সহই গেছিলেন, উনি একা না। তো উনি ওই দলের সাথে যুক্ত আর কি। তো তিনি লাফ দিয়ে বলছেন হ্যাঁ আমরা এই মতেই আমরা সফর করছি। তো দেখেন অ্যাটিটিউডটা যদি এরকম হয় যে যেই মতটা পাওয়া গেল। হ্যাঁ, আরেকটা উদাহরণ আমি আপনাকে আগে দিয়েছি যে আপনি যদি সব মাযহাব থেকে সহজ মতটা নেন তাহলে অবস্থাটা কী হবে, এটা একটা উদাহরণ দিয়েছিলাম না, আপনার খেয়াল আছে কিনা? যে মনে করেন কেউ হানাফি মতে, সে বললো যে হানাফি মতে বিয়ে করতে ওয়ালি লাগে না, ওয়ালি ছাড়া বিয়ে হবে। মালিকি মাযহাব মতে সাক্ষী দরকার হয় না, কিন্তু আবার মালিকি মাযহাবের মতে হচ্ছে এলান করতে হবে সাক্ষী, দুইটা নির্দিষ্ট সাক্ষী। যেমন আমরা বললাম যে একজন সাক্ষীর নাম আবদুল্লাহ, একজন সাক্ষীর নাম আব্দুর রহমান, কাগজে লেখা, এগুলি দরকার নাই। কিন্তু মালিকি মাযহাব কিন্তু বলছে যে ওপেনলি বিয়ে হইতে হবে, সবাই জানবে যে বিয়ে হচ্ছে। আচ্ছা, তো সেখান থেকে আমরা ওইটা নিলাম না, আমরা বললাম যে মালিকি মাযহাব তো সাক্ষী লাগে না, সাক্ষীবাদ, তাহলে ওয়ালিবাদ, সাক্ষীবাদ। অন্যান্য মাযহাবে হচ্ছে যে এলানের দরকার নাই কিন্তু আবার সাক্ষীর দরকার, সেখান থেকে বললাম যে এলানও লাগবে না, মানে ঘোষণা দিতে হবে না, গোপনে বিয়েগুলো হবে। এই সব কিছু মানে সব মাযহাব থেকে আমরা খুঁজে এই মতগুলো বাছাই করার পর এমন একটা বিয়ে হবে যেটার বিয়ে থাকবে না। এটা হচ্ছে কোনো মাযহাব মতেই বিয়ে হয় নাই, এমন একটা বিয়ে আমরা শেষমেশ করবো যেটা কোনো মাযহাব মতে বিয়ে হয় নাই, বরং ওইটা দেখা যাবে যে বিয়েই হয় নাই, বিয়েই শুদ্ধ হয় নাই। তাইলে এই হচ্ছে অবস্থা যে যার অভ্যাস হচ্ছে শুধুমাত্র সন্দেহজনক বিষয়গুলো করা খুঁজে অথবা সন্দেহজনক বিষয় হইলেই সে এটা করতে প্রস্তুত, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কেউ বললো যে ধূমপান মাকরু না হারাম মতভেদ আছে, তাও বললো আচ্ছা ঠিক আছে, মতভেদ আছে যখন তো ভালো, আমি মাকরু তো একটা মত আছে, তো ওই মতেই আমি চলবো। এরকম করে এর মানে কি? এর মানে তার একসময় হারামে পতিত হওয়া তার জন্য সহজ হয়ে যাবে, কারণ তার মধ্যে তাজিমটা কমে গিয়েছে। যে মানে আল্লাহ নিষেধ করেছেন একটা জিনিস, এটা থেকে আমার বাঁচতে হবে, এই যে ভয়টা কমেছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই বাক্যের আরেকটা অর্থ হতে পারে যে না জেনেই সে হারামে লিপ্ত হবে। কিভাবে? ধরেন একজন লোক সন্দেহজনক হলেও সেই কাজগুলো করে, তাহলে কেউ যদি 20টা সন্দেহজনক কাজ করে তাহলে প্রবাবিলিটির নিয়ম বলছে যে এর মধ্যে 10টা জিনিস হারাম হওয়ার সম্ভাবনা অর্ধেক। যদি আমি ধরি যে আসলে অর্ধেক আসলেই হারাম আর অর্ধেক আসলে হারাম না, তাহলে সে কিন্তু 20টা সন্দেহজনক কাজ করলে এর মধ্যে 10টা হারাম কাজ, নির্দিষ্টভাবে সে হয়তো জানে না কোনটা, কিন্তু 10টা কিন্তু সে হারাম কাজ করছে। তাহলে এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অর্থ, মান ওয়াকা ফি শুবুহাতি ওয়াকা ফিল হারাম, যে
সন্দেহযুক্ত বিষয়ে পতিত হইতে অভ্যস্ত হয়ে যায়, সে অবশ্যই হারামে পতিত হবে। এই জন্য হারাম থেকে বাঁচার জন্য 2 স্তরের ঢাল নিতে হবে। একটা হচ্ছে সংশয়যুক্ত বিষয় বেঁচে থাকা, যেটা এতক্ষণ বললাম। এটার আরেকটা নাম হচ্ছে ওয়ারা। এই নামটা আপনারা শুনে থাকবেন। এটা হচ্ছে তাকওয়ার একটা উচ্চতর স্তর হিসেবে বর্ণনা করা হয়, ওয়ারা। তো এই সংশয়যুক্ত বিষয় থেকে বেঁচে থাকাটা, এটা হচ্ছে হারাম থেকে বাঁচার জন্য একটা ঢালের একটা স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে হালালের আধিক্য পরিহার করা। এটাও আলেমগণ বলেছেন যে তোমরা হালালের আধিক্য পরিহার করো। হালালের আধিক্য পরিহার করার বিষয়টা আপনাদের বুঝিয়ে দিই। কেউ যদি ধরা যাক খুব বেশি বিলাসী জীবনে অভ্যস্ত, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা কিন্তু হচ্ছে আমাদের সমাজে, যে আমার 10 লাখ টাকা গাড়ি হলে হয়, কিন্তু আমার 50 লাখ টাকা গাড়ি চড়তেই হবে। হ্যাঁ, আমার অনেক দামি পোশাক দরকার, আমার 50 লাখ টাকার ফ্ল্যাট হলে হতো, কিন্তু আমার 5 কোটি টাকার ফ্ল্যাটই থাকা লাগবে। অর্থাৎ আমি যদি আমার স্ট্যান্ডার্ডটাকে অনেক বাড়িয়ে নেই এবং বলি যে না, এগুলো তো হালাল, অসুবিধা নেই। আল্লাহ কি একটা স্পোর্টস কার চালাতে নিষেধ করেছেন? আল্লাহ তো একটা স্পোর্টস কার চালাতে নিষেধ। আমি খুব ল্যাভিশ একটা অনেক দাম দিয়ে একটা স্পোর্টস কার কিনে আনলাম, এটা চালাতে অভ্যস্ত হয়ে গেলাম। আল্লাহ কি খুব বড় অ্যাপার্টমেন্টে থাকতে নিষেধ করেছেন? না, আলহামদুলিল্লাহ, নিষেধ করেন নাই, হালাল। কিন্তু যদি আমার এই স্ট্যান্ডার্ডটা খুব বেশি হাই হয়ে যায়, এক সময় এই স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য আমি আস্তে আস্তে সন্দেহযুক্ত ট্রানজ্যাকশনের মধ্যে চলে যাব, যেটা অনেকেই করছেন এখন। এত টাকার জন্য তো এই টাকাটা জেনারেট করতে হবে, এবং যখন অনেক টাকা জেনারেট করতে হয়, যেটা আমি বাস্তবতা বললাম, যে এখন আমাদের ধার্মিক ভাইদের কথা বলছি, তারা হালাল হারাম বাদ করেন, তাদের কথা বলছি না। আমাদের ধার্মিক ভাইদেরই কিন্তু কোনো সময় নাই এখন হালাল হারামটা আগে জেনে নেওয়ার, কারণ তারা অলরেডি র্যাট রেসের মধ্যে চলে গিয়েছেন। আমার যদি হালালের আধিক্য না থাকতো, আমি যদি অল্পে চলতে পারি এরকম থাকতাম, তাহলে তো আমার আয় অল্প, তাহলে সেটাকে আমরা ঠিকঠাক করে নেওয়া কষ্ট হতো না। কিন্তু এখন অনেক ভাইদের কাছে এই হালালের আধিক্যের কারণে সন্দেহজনক বিষয়গুলো তার আইডেন্টিফাই করা, শেখা, এটাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তারা সময়ই হয়তো পাচ্ছেন না, অথবা জানলেও তাদের জন্য এখন সব কিছু পরিবর্তন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু কঠিন পরীক্ষা। এই জন্য হালালের আধিক্য পরিহার করা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু বাইনাকুম ওয়া বাইনাল হারামি সুতরাতান মিনাল হালাল। এটা হাদিস, যে তোমরা নিজেদের এবং হারামের মধ্যে হালালের একটা আড়াল রাখো। সংশয়যুক্ত বিষয় পরিহারের 3টি অবস্থা। কখনো এটা হচ্ছে কর্তব্য, কখন কর্তব্য এটা আমরা বলেছি, যে যেমন নিত্য নতুন বিষয় আলেমরা এখনো সিদ্ধান্তে আসতে পারেননি, অথবা আমি এখনো জ্ঞান অর্জন করি নাই একটা বিষয়ে, আমি একটা ভেঞ্চারে হাত দিব, এটা ব্যবসা হতে হবে, যে কোনো কিছু, আমি এখনো জ্ঞান অর্জন করি নাই, এর মধ্যে অনেক কিছু আছে, আমার কাছে সন্দেহ লাগছে। জ্ঞান অর্জন করা পর্যন্ত আমার কর্তব্য হচ্ছে এখান থেকে বেঁচে থাকা। অথবা বড় আলেমদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কোনো মাসালায়, এবং মতভেদটা খুব স্ট্রং মতভেদ, হ্যাঁ, কোনো দিকে নিশ্চিত করে বলা যাচ্ছে না, এই অবস্থায় কর্তব্য। আচ্ছা, উত্তম কখন হবে? উত্তম হচ্ছে যখন আমার কাছে কোনো একটা মত শক্তিশালী, অধিক শক্তিশালী দলিলের ভিত্তিতে, অথবা যে কোনো কারণে হোক, আমার কাছে যে আলেম বলেছেন তিনি একটু বেশি নির্ভরযোগ্য, তারপরেও এটা পরিত্যাগ করাটা উত্তম হতে পারে একটা সেফ সাইডে থাকার জন্য, তখন এটা জায়েজ, কিন্তু পরিত্যাগ করাটা উত্তম। এটা একটা উদাহরণ দিই আপনাকে, যেমন অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারের বিধান কি? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারের ব্যাপারে প্রথম প্রশ্নের শুরুটা হচ্ছে যে আসলে মদ কি পাক না না পাক? মদ খাওয়া হারাম, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, কিন্তু মদ কি পাক না না পাক এটা নিয়ে একটু দ্বিমত আছে। এক্ষেত্রে সঠিক মত হচ্ছে মদ পাক, মদ জিনিসটাই নাপাক না, খাওয়া হারাম কিন্তু মদের পদার্থটা নাপাক না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মদ আর অ্যালকোহলকে আপনি একসাথে দেখবেন কিনা, কারণ পারফিউমে অথবা এটাকে কি বলে, বিভিন্ন কেমিক্যাল বা যে আপনার এগুলোকে কি বলে, ডিসইনফেক্টেন্ট না, ডিসইনফেক্টেন্টের মধ্যে যে সমস্ত অ্যালকোহল জাতীয় জিনিস দেওয়া হয়, এগুলো কিন্তু কেমিক্যালি প্রডিউস করা হয়, এটা কিন্তু মদ থেকে বানায় না। এখন কেমিক্যালি প্রডিউস করা জিনিস এবং অনেক সময় এর সাথে কি মিশ্রিত থাকে, এটা ডিন্যাচারালাইজ থাকে, যেটা পারফিউম ব্যবহার করে, অর্থাৎ এটা কেউ খেতে পারবে না চাইলেও, এবং এটা মৌলিকভাবে এটা কিন্তু খাওয়া হয় না। তাইলে এটাকে আদৌ যদি মদকে নাপাকও বলি, আদৌ অ্যালকোহলকে আমরা যেটা কেমিক্যাল থেকে তৈরি বা মেডিসিনে ব্যবহার হচ্ছে অথবা পারফিউমে, সেটাকে আমরা আদৌ মদের সাথে তুলনা করবো কিনা, এই বিভিন্ন কনসিডারেশনে সব কিছু মিলিয়ে, যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে জায়েজ অ্যালকোহলযুক্ত পারফিউম, আমার পড়াশোনার ভিত্তিতে, আমি আমার জ্ঞানের ভিত্তিতে বলছি যে এটা বৈধ।
কিন্তু তারপরেও কেউ যদি, এটা জায়েজ, কিন্তু কেউ যদি পরিহার করে যে যেহেতু আরও একদল আলেম আছেন, তারাও বড় আলেম, তারা এটাকে নাপাক গণ্য করেছেন, এই কারণে পরিত্যাগ করে, তাহলে এটা উত্তম। এবং এই ক্ষেত্রে মানে বিপরীত মতটা যত স্ট্রং হবে তত বেশি উত্তম পরিহার করা চলা। এটা গেল দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থাটা আমরা দেখব যে অনুচিত। যে সকল ক্ষেত্রে সতর্কতা কাম্য নয়, এরকম ক্ষেত্র 8টা। 1 নম্বর, যখন সতর্কতার যুক্তিসঙ্গত কারণ নেই। 2 নম্বর, যখন বিধান স্পষ্ট। 3 নম্বর, সংশয়ের অজুহাতে বাধ্যতামূলক কাজ পরিত্যাগ করা যাবে না, যখন কেউ হারামের ব্যাপারে সচেতন নয়। এই 4টা আগে দেখি, একটা একটা করে চলেন। যুক্তিসঙ্গত কারণ ছাড়া সতর্কতা কাম্য নয়। এই হাদিসটা দেখেন, শুকিয়া ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফি সলাতি ক্বালা লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান ওয়া ইয়াজিদু রিহান। একজন ব্যক্তি, সে বলছে যে সালাতে মনে হয়েছে যেন কিছু বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়ে দিলেন, গন্ধ, যখন সন্দেহ আছে তখন গন্ধ বা শব্দ ছাড়া সে নামাজ ছাড়বে না। এখন যদি আপনি বলেন যে আমি সতর্কতামূলকভাবে নামাজ ছেড়ে দিব, তাহলে উল্টা গুনাহ হয়ে যাবে। কিভাবে? কারণ আপনি জানেন যে ধরেন ফরজ নামাজ আপনি শুরু করেছেন, তারপর আমার সন্দেহ হলো। ফরজ নামাজ কিন্তু ভেঙে ফেলা নিষেধ উপযুক্ত কারণ ছাড়া। এখন আপনি যদি বলেন যে আচ্ছা আমি সেফ সাইডে থাকতে, দেখেন যেহেতু সংশয় হচ্ছে বাদ দিই না, আবার রুজু করে নিই না, অসুবিধা কি? আপনি কিন্তু অন্য দিক দিয়ে আরেকটা নিষিদ্ধ কাজের মধ্যে ঢুকে গেলেন। সেটা কি? আপনি সালাদটাকে বিনা কারণে আপনি সালাদ ভেঙে ফেললেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সালাদ ভাঙবে না যতক্ষণ না সে নিশ্চিত কোনো প্রমাণ পায়, গন্ধ বা শব্দ পায়। তাহলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই সতর্কতা, এখানে যদি কেউ বলে যে আমি সতর্কতামূলকভাবে নামাজ ছেড়ে দিই, এটা কিন্তু কাম্য নয়। 2 নম্বর, দেখেন বিধান স্পষ্ট হয়ে গেলে সতর্কতা দূষণীয়। যেমন জাবির বিন আব্দুল্লাহ বর্ণিত হাদিস, যে মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় অভিযানে যাচ্ছেন, রমাদান ছিল সেটা, এবং কুরাউল গামিম নামক জায়গায় তিনি যখন পৌঁছালেন, তখন তাকে বলা হলো যে অনেকে রোজা আছে কিন্তু সফরের কারণে রোজা কষ্টকর, তারা ওয়েট করছে আপনি কি করেন দেখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার নিজের কষ্ট হচ্ছিল না, কিন্তু তিনি চিন্তা করলেন যে আমি নিজে পানি খেয়ে মানুষকে দেখাই যেন আর কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, মানে তিনি বললেনও না, এমন না যে তিনি বললেন যে আচ্ছা বলো তাদেরকে ভেঙে ফেলতে, তাও না, যেন মানুষ আশ্বস্ত হয়। কারণ যদি বলেন যে ভেঙে ফেলতে বললাম, এমন হতে পারে যে ভেঙে ফেলতে বললেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো ভাঙলেন না, এরকম। তো এই জন্য কী করলেন, তিনি পানির পাত্র এনে উঁচু করে ধরলেন এবং লোকরা তাকাইলো, তারপর তিনি পান করলেন সবাইকে দেখিয়ে। এরপরেও কিছু লোক রোজা রাখলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছেন কিন্তু তা ভাঙলো কেন? সতর্কতা, অতিরিক্ত সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? তাকে যখন বলা হলো তিনি বললেন উলাইকাল ওসাত, উলাইকাল ওসাত, এরা অবাধ্য, এরা কাজটা ঠিক করে নাই। আমার দেখা দেখি ওদের উচিত ছিল এই সফরের কষ্টের মধ্যে, যেহেতু কষ্ট হচ্ছে, তাদের উচিত ছিল রোজাটা ভেঙে ফেলা। তাহলে বিধান স্পষ্ট হয়ে গেলে সতর্কতা কাম্য নয়। 3 নম্বর, সংশয়ের অজুহাতে বাধ্যতামূলক কিছু পরিত্যাগ। এরকম মানুষ আছে, এখন দেখেন মসজিদে জামাত পড়ে না কেন? যে ইমামের আকিদায় বোধহয় ভুল আছে, সন্দেহ। এক্ষেত্রে ইমামের আকিদা নিয়ে খামোখা সন্দেহ করা যাবে না। যদি নিশ্চিত জানা থাকে, দেখেন যদি জানা থাকে স্পষ্টতই ইমাম কোনো কুফরি বা শিরকে আকিদা ইমামের আছে, বড় কুফরি বড় শিরক, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু এখন জামাতে উপস্থিত হওয়া পুরুষদের জন্য ওয়াজিব ছিল। আপনি শুধু সন্দেহের কারণে, নিছক সন্দেহের কারণে আপনি কি হলো, যা আপনি বলেন আমি সতর্ক থাকবো, আমি জামাতে যাব না, ওইদিকে কিন্তু আপনার জামাত তরকের গুনাহ হয়ে গেল। যে হারামের ব্যাপারেই সচেতন নয়, সে সতর্কতা অবলম্বন করে কি করবে? সে সংশয়যুক্ত, এটা হচ্ছে ফলস তাকওয়া। এটার নাম দিই আমরা কি? এটার নাম দিতে পারি আমরা ফলস তাকওয়া। যে তুমি হারামের ব্যাপারেই তোমার সতর্কতা নাই, তুমি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে কি করবে? দেখেন এই হাদিসটা, দেখেন খুব মর্মস্পর্শী একটা হাদিস। ইবনু আবি নুম বলছেন, কুনতু শাহিদান লিবনি ওমর, আমি ইবনু ওমরের কাছে ছিলাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। ওয়াসাআলাহু রাজুলুন আন দামিল বাউদ, একটা লোক এসে তাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো, মশার রক্তের মাসালা জানতে চাইলো, মশার রক্তের বিধান কি। ফাকালা মিম্মান আনতা, তুমি কোন এলাকার লোক? ফাকালা মিন আহলিল ইরাক, আমি ইরাকের লোক। ইবনু ওমর বললেন উনজুরু ইলা হাযা, তোমরা দেখো এই লোকটাকে দেখো, ইয়াসআলুনি আন দামিল বাউদ, সে আমাকে মশার রক্তের মাসালা জিজ্ঞেস করতে এসেছে। ওয়াকাদ কাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে সে তারা হত্যা করেছে। ওয়া সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি এই দুই নাতি আমার, হাসান এবং হুসাইন, তারা আমার পৃথিবীর জীবনের দুইটা সুগন্ধি ফুল। তার নাতিকে যে হত্যা করে ফেলেছে, সে আজকে আসছে আমার কাছে মশার রক্তের মশালা জিজ্ঞেস করতে।
এরপর দেখেন অনেককে দেখা যায় ক্লিন শেভড, হ্যাঁ, যে বিষয়ে সমস্ত ইমামরা একমত যে শেভ করা হারাম, কোনো মাযহাবে কোনো মতভেদ নাই যে শেভ করা হারাম, ক্লিন শেভড, কিন্তু জামাতে পাশের জনের সাথে যদি পা না লাগে তাহলে তার সন্দেহের মধ্যে ভুগতে থাকে তার নামাজ হইল কিনা। অথচ কোনো ইমাম বলেন নাই যে পায়ে পা না লাগলে নামাজ হবে না, এটা কোনো ইমাম বলে নাই। এটা হয়তো আধুনিক সময়ের কোনো বক্তা বলে থাকতে পারে, তার মস্তিষ্ক প্রসূত মাসালা কিছু আছে। আমাদের কিছু বক্তারা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, যে তারা অতীতের আলেমরা কি বলেছে না বলেছে এটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই, অথচ এটা হওয়ার কথা ছিল না। এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে আপনার অতীতে আলেমরা কি বলছে না বলছে সেটা আপনার দেখতে হবে। তো আমাদের অনেক এরকম বক্তারা আছে যে অতীতে আলেমরা কি বলেছে না বলেছে সেটা দিয়ে কোনো ভ্রুক্ষেপ না করে কোনো একটা হাদিসের কথার নিজের বুঝ থেকে তারা নিজেরা ফতোয়া দিয়ে দেন। তো এই জন্য এই ধরনের দেখেন যে ক্লিন শেভ করা মানে কি, তার আসলে ধর্মের ব্যাপারে তার গুরুত্ব, ধর্মে হালাল হারামের ব্যাপারে গুরুত্ব তার মধ্যে কম, কিন্তু ওইদিকে পায়ে পা না লাগলেই মনে করছে যে নামাজ মনে হয় নষ্ট হয়ে গেল। আবার কেউ বা নিশ্চিন্তে সুদী প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মুসলিম মুরগি বিক্রেতা জবাই করার সময় বিসমিল্লাহ বলেছে কিনা এই সন্দেহের কারণে নিজের হাতে জবাই না করে মুরগি খায় না, এরকম অনেক আছে। হ্যাঁ, সুদী প্রতিষ্ঠানে সুদ খেয়ে সুদী ইনকামটা খেয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে খুব খুঁতখুত করে। বিশর বিন হারিস একজন আলেম, তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে মা আদেশ দিচ্ছে স্ত্রীকে তালাক দিয়ে দাও, কি করবে? হ্যাঁ, বিশর বললেন যদি মায়ের প্রতি সব ধরনের সদাচার করা শেষ যদি এমন হয় আর কিছু বাকি নাই, একমাত্র কি বাকি আছে? মায়ের কথায় স্ত্রী তালাক দেওয়াটাই শুধু বাকি আছে, আর সমস্ত যে স্তর মায়ের প্রতি সদাচারের সবগুলো স্তর পার হয়ে গিয়েছে। যদি এটাই হয় তাহলে দেখ স্ত্রীকে তালাক আর কি করবে। আর যদি এমন হয় যে স্ত্রীকে তালাক দিয়ে মায়ের সাথে সদাচার করবে, তারপরে যে কালকে মাকে পিটাবে, তাহলে যেন তালাক না দেয়। হ্যাঁ, আজকে খুব দেখাইলো যে হ্যাঁ আমার মা বলছে আমি দিয়ে দিলাম তালাক, আর কালকে যে মাকে ধরে মার দিবে। তাহলে 4টা ক্ষেত্র আমরা দেখলাম। 5 নম্বর, প্রতিটি বিষয়ে সতর্কতা অবলম্বন করে জীবনকে দুর্বিষহ করে তোলা, এটা আরেকটা প্রবলেম। অতিরিক্ত খুঁতখুঁত যদি আপনি করেন জীবন দুর্বিষহ হবে। এবং তারপর এটা পরের পয়েন্টটা দেখেন, ওয়াসওয়াসার পর্যায়ে চলে যাবে। যখন ওয়াসওয়াসার পর্যায়ে চলে যাবে তখন বিধান ফতোয়া উল্টা হয়ে যাবে, এটা জানেন তো, এটা জেনে নেন, এটা ভালো করে দেখেন। একজন ব্যক্তি, এখন এতক্ষণ যে আলোচনা হল সে আলোচনার ভিত্তিতে আগে বলেন যে একজন লোকের সালাতে সন্দেহ হচ্ছে 3 রাকাত না 4 রাকাত, সে কি করবে, কি ধরবে, লেখেন দেখি। সবার আগে যাদের সঠিক উত্তর হবে আমি 10 জনের নাম বলবো, এর বেশি না। হ্যাঁ, আমি সিরিয়ালি বলছি, হ্যাঁ, সবার নাম কিন্তু বলবো না, আগেই বলছি, মাইন্ড করেন আপনারা। ফারহানা শিউলি উত্তর সঠিক, মল্লিকা আক্তার উত্তর সঠিক, রাশেদা পারভিন উত্তর সঠিক, শিবলি সাদিক উত্তর সঠিক, ফয়েজ গুলজার উত্তর সঠিক, নাজাম উত্তর সঠিক, বুশরা উত্তর সঠিক, জাকিয়া উত্তর সঠিক, শ্যামলী, শামিমা বেগম। হ্যাঁ, 3 রাকাত ধরবে। কেন 3 রাকাত ধরবে? কোন হাদিসের আলোকে? দা মা ইয়ারিবুক ইলামা লা ইয়ারিবুক, সন্দেহটা বাদ। 4র্থ রাকাত নিয়ে সন্দেহ হয়েছে, 3 রাকাত তো নিশ্চিত, এই জন্য সন্দেহটাকে বাদ দিয়ে দিল, 3 রাকাত ধরবে। 3 রাকাত ধরবে, তারপরে তাইলে আরেক রাকাত পড়বে, তারপরে সাজদা সাহু দিবে। এই বিধান বুঝলেন আপনারা? বুঝলেন না? এটা হচ্ছে নিয়ম। যার ওয়াসওয়াসা আছে তার ক্ষেত্রে ফতোয়া কি? একজন লোকের ওয়াসওয়াসা আছে, সে প্রত্যেক রাকাতেই মনে হয় এটা 1 না 2, এটা 2 না 3, এটা 3 না 4। দ্বিতীয় রাকাতে মনে হয় প্রথম রাকাতে বোধহয় ফাতিহা পড়ি নাই, তৃতীয় রাকাতে মনে হয় দ্বিতীয় রাকাতে বোধহয় ফাতিহা পড়ি নাই। হ্যাঁ, অজু করার সময় প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় মনে হয় আগের অঙ্গ মনে হয় ধোয়া হয় নাই। এই লোকটা কি? এই লোকটা অসুস্থ, ওয়াসওয়াসা যুক্ত। এই লোকটাকে আপনার ফতোয়া জাস্ট উল্টা দিতে হবে, এটা জানা জরুরি। এটা না জানলে কিন্তু ওয়াসওয়াসা আক্রান্ত লোককে আপনি জেনারেল প্রিন্সিপালে ফতোয়া দিয়ে দিলে ঝামেলা ফেলে দিবেন। তার জন্য ফতোয়া হবে, যখনই সন্দেহ হচ্ছে 3 না 4 রাকাত আপনি ধরবেন 4, যখনই সন্দেহ হচ্ছে আগের রাকাতে ফাতিহা পড়ছি না পড়ি নাই আপনি বলবেন ফাতিহা পড়ছি, যখনই অজুর অঙ্গ আগেরটা ধুইছি না ধুই নাই আপনি বলবেন আগেরটা ধুইছি। এইভাবে করে ওর রোগটা আগে সারাবেন। তারপর যখন তার ওয়াসওয়াসা চলে যাবে সম্পূর্ণ, যে আমার ওয়াসওয়াসা চলে গেছে আর এটা হয় না, এখন বলবেন যে এইবার আপনি অরিজিনাল অবস্থায় ফেরত আসেন, 3 আর 4 সন্দেহ হলে 3 ধরবেন। 7 নম্বরটা হচ্ছে ইবাদত শেষ হওয়ার পরে কোনো সন্দেহ করতে হয় না। সালাম ফেরানোর পরেই মনে হলো আচ্ছা 3য় রাকাতে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম মনে হয় ভুলে গেছি পড়তে,
ইবাদত শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো সন্দেহ হবে না। অজু শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি অজুর দোয়াটা সব পড়ে ফেলছেন। এখন বললেন আচ্ছা আমার মনে হয় মাথা মাজতে এটা ঠিক মতো করা হয় নাই, এখন আর কোনো সন্দেহ করা যাবে না। ইবাদত শেষ হওয়ার পর ধরে নেবেন ইবাদত সঠিক হয়ে গিয়েছে। যে ইবাদত প্রমাণ হয় নাই, সতর্কতামূলক হয়ে ইবাদত করা যাবে না। যে ইবাদত প্রমাণিত হয় নাই, সতর্কতামূলক হয়ে কেউ যদি করে, কেন করা যাবে না এটার কারণ হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূল হচ্ছে ইবাদত হারাম। সকল ইবাদতই হারাম যতক্ষণ না প্রমাণ হয় স্পষ্টত, এটা মনে রাখবেন মূলনীতি। দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সকল দুনিয়াবী বিষয় হালাল যতক্ষণ না প্রমাণিত হয় যে সেটা হারাম। সালাতুত তাসবিহ এটা একটা সালাত যেটা নিয়ে হাদিসগুলো দুর্বল, কিন্তু কোনো কোনো মুহাদ্দিস এটাকে হয়তো বলেছেন গ্রহণযোগ্য। আপনি বললেন যে না, তার সতর্কতামূলকভাবে আমার সালাতুত তাসবিহ পড়া দরকার না, আমরা নিশ্চিত না, যেহেতু আলেমদের মধ্যে মতভেদ, যেহেতু এটি ইবাদতের বিষয়, কোনো কোনো আলেম এটাকে যদিও বা বলেও থাকে যে হাদিসটা গ্রহণযোগ্য, এবং বড় আলেমও যদি বলে থাকে, তারপরেও আমরা সতর্কতামূলকভাবে এটা করতে যাব না। আমরা দেখব যে ভাস্ট মেজরিটি হাদিসগুলোকে দুর্বল বলেছে। আমরা যেখানে হাদিসের দুর্বলতার সন্দেহ আছে ইবাদতের বিষয়, আমরা সতর্কতামূলকভাবে ইবাদত করবো না, কারণ যে ইবাদত প্রমাণিত হয়নি সেটা করা ঠিক না। আলেমদের মধ্যে কেন মতভেদ হয়, সংক্ষেপে আমরা আগে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সংক্ষেপে মতভেদ, এক নম্বর হচ্ছে মতভেদ মানুষের ধর্ম। মতভেদ স্বাভাবিক, প্রত্যেক দুইজন মানুষ মতভেদ করে। আপনারা দেখেন আমরা সমাজে যাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে জনসাধারণ, ডাক্তাররা, ডাক্তারদের মধ্যে মতভেদ দেখেন। এক্সপার্ট ডাক্তার একজন আরেকজনের দেখা যায় যে কঠোর সমালোচনা করে, যে কেন উনি এই ওষুধ দিলেন, এই ওষুধ কেন দিবে, এই ওষুধ খেলে এই সমস্যা হয়। দুজনেই কিন্তু এক্সপার্ট। এই ধরনের সমস্যা মতভেদ শুধু আলেমদের দোষ না, দিনের মধ্যে এমন না। আচ্ছা, দুই নম্বর হচ্ছে একই বিষয় একাধিক আয়াত এবং হাদিস থাকার কারণে মতভেদ হয়। একাধিক দলিলের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে মতভেদ হয় অনেক সময়। যেমন আমি আপনাদের উদাহরণ দিই যে ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। যার স্বামী মারা যাবে তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে বলে। 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। আচ্ছা, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না, যারা গর্ভবতী তাদের ইদ্যত, সন্তান জন্ম দিলে ইদ্যত শেষ হয়ে যাবে। এখন যদি একজন নারীর ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হয়, তার স্বামী মারা গেছে এমন অবস্থায় তিনি গর্ভবতী, দেখা গেল যে তিনি 10 দিন পরে তার সন্তান প্রসব হয়ে গিয়েছে, এখন তিনি ইদ্যত কি 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে? তাহলে এটা মানে একাধিক দলিলের মধ্যে সমন্বয় সাধন। এইটার সমাধান অবশ্য এই পার্টিকুলার কেসের সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, সুবাইয়া আল আসলামিয়া সাহাবিয়া ছিলেন, তার স্বামী মারা যাওয়ার পরে বিদায় হজ্জের বছর সম্ভবত, তিনি কিছুদিন পরে ওনার বাচ্চা প্রসব হয়ে গেল। এবার তিনি মানে সাজগোজ শুরু করে দিলেন, কারণ তিনি বিয়ে করতে চান। দেখেন ওই সময় মানে এই জিনিসগুলি খুব সিম্পল ন্যাচারাল ছিল যে একজন নারী তিনি বিয়ে করবেন, এর মধ্যে এটা লজ্জার কিছু নাই। তার স্বামী মারা গেছেন, তাকে আবার বিয়ে করতে হবে না করতে হবে, তো তাকে প্রস্তাব দিতে লোকজন আসবে, প্রস্তাব দেওয়ার জন্য তো দেখবে, সেখানে দেখা যায়, হ্যাঁ, অথবা মহিলারাও দেখবে, মহিলারাও দেখে তো মহিলারা তার জন্য প্রস্তাব আনবে। তো তিনি সাজগোজ শুরু করে দিলেন। আমাদের সমাজে এখন কী হচ্ছে, বিয়েটাকে সব দিক থেকে কঠিন করে দেওয়া হয়েছে। এর শয়তানের ষড়যন্ত্র যে এখন বিয়ে কঠিন কিন্তু ব্যভিচার সহজ। ব্যভিচারের ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের জন্য ব্যভিচারকে এখন সহজলভ্য করে দেওয়া হচ্ছে, যে স্কুলে ছেলেমেয়েরা যেন অবাধে মেলামেশা করতে পারে। বিয়ের কথা যখন আসে তখন হচ্ছে যে 35 বছর হয়ে গেলেও এখনও বিয়ের বয়স হয় নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। যতভাবে হয় আমরা বিয়েটাকে কঠিন করি। শয়তানের ষড়যন্ত্র এটাই। শয়তান এবং শয়তানের দোসররা আছে যে বিয়ে কীভাবে বন্ধ করে, এই বাল্যবিবাহ হয়ে গেল। কিন্তু ওইখানে যে বাল্য প্রেম আর বাল্য ব্যভিচার চলছে, ওইখানে কিন্তু তারা খুব খুশি, কারণ তাদের আসল কাজ হচ্ছে এটাই। হ্যাঁ, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান কী করে, তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। এই এত বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা সমানে জন্ম হচ্ছে, গরিব হয়ে যাবা। শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান এবং শয়তানের চেলা চামুন্ডা এরা কি করে, দারিদ্র্যের ভয় দেখাও। ইয়ামুরুকুম বিল ফাহশা, এই জন্য তোমাদেরকে অশ্লীল কাজে আদেশ দেয়, আল কোরআনের কথা। এই জন্য বলে যে না, বিয়ে করা লাগবে না, এখন তুমি বাল্য ব্যভিচার করো, কোনো অসুবিধা নেই। কিশোরী তরুণী তোমরা
ব্যভিচার করতে পারো, কোনো অসুবিধা নাই। এগুলি বললে আবার অনেকে এগুলি মাইন্ড করে, কিন্তু বাস্তবে এগুলো ঘটছে, ভয়ঙ্কর সব ঘটনা এখন ঘটছে। যারা একটু চোখ কান খোলা রাখেন তারা এগুলো জানা আছে। যাই হোক, তো এই মহিলা সাহাবি তিনি কি করলেন, তিনি সাজগোজ শুরু করলেন। এখন এক সাহাবি এসে বলছে তাকে যে তুমি মনে হচ্ছে বিয়ে করতে চাচ্ছ, কখনই তুমি, এটা অসম্ভব ব্যাপার, 4 মাস 10 দিন না যাওয়া পর্যন্ত হবেই না, তুমি কীভাবে বিয়ে করবে এখন। তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে সে এই কথা বলতেছে আমাকে যে আমি নাকি বিয়ে করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার বিয়ে করতে কোনো বাধা নেই, কারণ তোমার ইদ্যত শেষ হয়ে গিয়েছে। আদেশ নিষেধের মাত্রা নির্ণয় করতে গিয়ে মতভেদ হয় অনেক সময়। যেমন কোনো একটা আদেশ আসলো, এটা কি ওয়াজিব নাকি উত্তম হিসেবে আসছে, এটা মতভেদ হতে পারে। আবার কোনো একটা নিষেধাজ্ঞা আসছে, এটা কি হারাম করে দেওয়া হচ্ছে নাকি এটা মাকরু, এই ধরনের মতভেদ আছে। মূলনীতির আলোকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবার মতভেদ হয়। কেমন? যেমন ধরা যায় একটা মাসালা যে আপনার অবিশ্বাসীদের ব্যবহৃত পোশাক কেউ যদি কেনা বৈধ, এখন সেই পোশাকটা কি তাকে ধুয়ে পড়তে হবে না ধুয়ে পড়তে পারবে? এখানে দুইটা মূলনীতির মধ্যে ক্ল্যাশ হচ্ছে, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে জাহির বলা হয়। আসল হচ্ছে যে কোনো কিছুর মূল হচ্ছে সেটা পাক। তাহলে এই মূলনীতিতে গেলে আমরা বলবো যে পোশাক এটা পাক, যতক্ষণ আমি নাপাক স্পষ্টত দেখতে পাচ্ছি নাপাকি, আমি এটাকে পাক ধরবো। আচ্ছা, জাহির বলছে যে সম্ভাব্য কি? সম্ভাব্য হচ্ছে যেহেতু এই লোকটা অবিশ্বাসী, সে তো আর পাক নাপাক বুঝে না, পাক নাপাক মানে না, তাহলে তার পোশাকটা নাপাক থাকবে, এটাই প্রবাবল, এটাই হচ্ছে জাহির। এই মূলনীতিতে গেলে কোনো আলেম ফতোয়া দিচ্ছেন যে না, আগে ধুইতে হবে তারপর পড়তে হবে। তো এইভাবে মূলনীতির আলোকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতভেদ হয়। মতভেদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদেরকে মনে রাখতে হবে, এটা আগেও দেখিয়েছি, তবে এটা জরুরি, দরকারি, এই জন্য আবার রিপিট করছি। মূল লক্ষ্য কোরআন সুন্নাহর অনুসরণ। আমাদের লক্ষ্য কোরআন সুন্নাহর অনুসরণ। এটা আমরা কতটুকু অ্যাকচুয়ালি করতে পারলাম সেটা পরের কথা, কিন্তু মূলনীতিটা আমাদের অন্তরে উজ্জ্বল রাখতে হবে যে কোনো মাযহাব, কোনো ইমাম, কোনো আলেম তিনি আমার মূল লক্ষ্য না। আমার মূল লক্ষ্য কোরআন সুন্নাহ কি আছে। উনি একজন একটা মাযহাবের ইমাম বা কোনো একজন আলেম, তিনি হচ্ছে এই কোরআন সুন্নাহর সিদ্ধান্তটা জানার একটা ওয়াসিলা। কাজেই কোনো কারণে ওয়াসিলাটা পরিবর্তন করতে হতে পারে, ওখানে পৌঁছানোর পথ, কিন্তু পথটা যদি আন্ডার কনস্ট্রাকশন হয় আমাকে অন্য পথে যেতে হবে। আলেমগণের 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে আলেমগণের শরণাপন্ন হইতে হবে। কেউ কোরআন হাদিস দেখে, সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি, এরকম করলে হবে না, কারণ আলেমদের কোনো বিষয় আলেমদের সাহায্য ছাড়া জানা যায় না। 3 নম্বর, সাধ্যমতো দিন শিক্ষা চালিয়ে যেতে হবে। আলেমদেরকে জিজ্ঞেস করার পাশাপাশি কোরআন হাদিসের সাথে টাচ রাখতে হবে, নতুবা আপনার এই আলেমদের মধ্যে কারা সঠিক পন্থায় ফতোয়া দেন এটা বোঝার যোগ্যতা তৈরি হবে না। দেখেন একটা জিনিস, একটা উদাহরণ দিই। এখনকার আপনি ইউটিউবে একটা জিনিস দেখবেন যে অনেক ডাক্তাররা আপনার ইউটিউবে এখন রোগ সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেন রোগীদেরকে। সাধারণ মানুষের জন্য ভিডিও বানান। আচ্ছা, কেন বানান বলেন তো? তারা কিন্তু অনেক ডাক্তারি টার্ম ব্যবহার করেন, ডাক্তারি কথা বলেন। সাধারণ মানুষ কি এটা শুনে কোনোদিন ডাক্তার হবে? কোনোদিন ডাক্তার হতে পারবে না সে। কিন্তু এটার একটা ফায়দা আছে। ফায়দা কি? যখন ডাক্তারদের কাছ থেকে এই আলোচনাগুলো, সাধারণ মানুষের জন্য উপযোগী আলোচনাগুলো আমরা বেশি বেশি শুনবো, তখন আমাদের মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে যে এই ডাক্তারের কাছে যাব না ওই ডাক্তারের কাছে যাব। ঠিক একইভাবে আপনি যখন জ্ঞান অর্জন করতে থাকবেন, কোরআন হাদিস পড়তে থাকবেন, আপনি কি আলেম হয়ে যাবেন না? কেউ বলতে পারে যে তুমি কি নিজে সিদ্ধান্ত নিতে পারবা? তুমি কোরআন হাদিস পড়ো কেন? তুমি কি আলেম হতে পারবা? না, আমি আলেম হতে পারবো না, কিন্তু আমি গেস করতে পারবো, আমি একটা আঁচ করতে পারবো যে কোন ব্যক্তি একজন নির্ভরযোগ্য আলেম, কার কথাটা শোনা যাবে, তখন আমি আঁচ করতে পারবো। কারণ আমার যদি একটা আইডিয়া থাকে, আমার যদি পড়া থাকে যে আমি পড়েছি যে এই হাদিসগুলো মুখে মুখে প্রচলিত, এগুলো দুর্বল, তারপরে একজন আলেমকে যখন আমি দেখি যে আর এই দুর্বল হাদিসগুলো সে বলছে, তখন কি হবে যে তার কাছ থেকে আমি জ্ঞান নিতে সতর্ক থাকবো। আরেকজন আলেমকে আমি পেলাম যে না, সে সহি হাদিসগুলো বলে, অথবা হাদিস বলার সাথে সাথে হাদিসটা দুর্বল না সহি এই আলোচনাগুলো করে, তখন আমার তার প্রতি নির্ভরতা আসবে। এটা কোত্থেকে আসলো? আমি যদি একদম মানে কক্ষর গোমাংস থাকতাম, আমার যদি কোনো রকমের দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকতো, আমি কিন্তু এইটুকুও করতে পারতাম না। এই জন্য অবশ্যই আলেমদের অনুসরণ করতে হবে এবং দিনদার আলেমের অনুসরণ করতে হবে, দিন শিক্ষা চালিয়ে যেতে হবে। মতভেদের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। যেরকম আমি বিয়ের উদাহরণটা দিলাম, যেটা আমার ভালো লাগে এটা নিব না। সীমিত জ্ঞানের ভিত্তিতে পর্যালোচনা করা যাবে। যেমনভাবে ওই যে ডাক্তারের উদাহরণ দিয়েছি, আপনার জ্ঞান সীমিত, আপনার কোন ডাক্তারের ধারে কাছেও না, কিন্তু আপনি একটু পর্যালোচনা করতে পারছেন যে আমি এই ডাক্তারের কাছে যাব। আমরা এটা করেই থাকি, দিনের ব্যাপারেও তাই।
আলেম, কোন আলেমের কথাটা আমি শুনবো? সাধারণ মানুষ বুঝতে পারে, অনেক কিছু বুঝতে পারে, যে কেন একজন এই মতটা দিচ্ছেন, আরেকজন ওই মতটা, দ্বিমতটা কেন হইলো, অনেক কিছু সাধারণ মানুষ কিন্তু যদি একটু পড়াশোনা করে বোঝা সম্ভব। পূর্বের মত পরিত্যাগের মানসিকতা থাকতে হবে। থিওরিটিক্যালি আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এমন হতে পারে যে আমি যেই মতটা অনুসরণ করছি হয়তো আমার খুব প্রিয় আলেম, কিন্তু সেই মতটা অন্য কোনো আলেমের বক্তব্যের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমার কাছে প্রমাণ হয়ে গেছে যে ওই মতটা সঠিক নয়। এই অবস্থায় সঠিক মতের দিকে আমাকে প্রত্যাবর্তন আমার করতে হবে, এই মানসিকতা থাকতে হবে। যদি কোনো কারণে প্রমাণ হয়, যদি কেউ বলতে পারে যে তুমি কি বুঝবা, তুমি দলিল কি বুঝো, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি আমার কাছে দুইজন আলেম একই মাসালা আলোচনা করেছেন, একজন অনেক বিস্তারিত আলোচনা করেছেন, একজন আলেম বলেছেন যে প্রশ্ন করা হয়েছে এটা কি, এটার বিধান নেই, শেষ, এক লাইনে উত্তর শেষ। আরেকজন আলেম বলেছেন যে এই বিষয়ে 3টা মত আছে, 3টা মত উল্লেখ করেছেন, প্রত্যেক মতের দলিল উল্লেখ করেছেন, তারপরে তুলনামূলক বিশ্লেষণ করেছেন। তাহলে আমার কাছে মনে হবে যে হ্যাঁ, আস্থা জন্মাইলো, যে তার আলোচনার পরে মনে হচ্ছে যে ইনি যেটা বলেছেন এটা হয়তো ঠিক না, তখন আমি আমার মত পরিবর্তন করে উনার মতে চলে যাব। এই মানসিকতা থাকতে হবে। সীমিত জ্ঞান নিয়ে আবার অপর মতকে ভুল বলা যাবে না। আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক, আমি এটা করতে পারি, এই অধিকার আমার আছে, এটাই করা উচিত, কিন্তু তাই বলে, এবং মনে হওয়া মানে কি জ্ঞানের ভিত্তিতে বা পড়াশোনার ভিত্তিতে, কিন্তু তাই বলে অন্যের মতটাকে ভুল বলা যাবে না। এবং সবচেয়ে শেষ যেটা, যাদের অনুসরণের সতর্কতা বাঞ্ছনীয়, কাদের অনুসরণের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। অনেক বড় আলেম আছে, যদি আপনি দেখতে পান যে তিনি হয়তো জ্ঞানের দিক থেকে অনেক বড়, কিন্তু সব মাসালায় তিনি হয়তো খুব কম্পারেটিভ আলোচনাও করে থাকেন, কিন্তু তারপরে সবসময় কি হয়, দেখা যায় যে কোনো একটা মাযহাবের মতকেই উনি সবসময় বিজয়ী করতে পারেন। ঘুরে ফিরে দেখা যায় ওনার সব গবেষণার ফলাফল কি দাঁড়ায়, সব গবেষণার ফলাফল দেখা গেল দাঁড়ায় যে হাম্বলি মাযহাবের মতটাই সঠিক। হাম্বলি মাযহাব বললাম যেন আপনারা রাগ না করেন, হ্যাঁ, মনে করেন হাম্বলি মাযহাবের অনুসারী, উনি অনেক বড় আলেম, কিন্তু ঘুরে ফিরে সবসময় তিনি দেখাচ্ছেন সব গবেষণার মধ্যে প্রমাণ হচ্ছে যে হাম্বলি মাযহাবের মতটাই সঠিক। তাইলে এখন অথবা মালিকি মাযহাবের মতটাই সঠিক। সব গবেষণার পরে ফাইনাল কথা কি, ফাইনাল কথা যে এই গবেষণা করে আমরা পেলাম যে মালিকি মাযহাবের মতটাই এখানে সঠিক। সব মাসালায় যদি এরকম অবস্থাই হয় তাহলে তার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি কোরআন, কারণ এক মাযহাবের সব মত সবখানে সঠিক কখনোই হতে পারে না, এই জন্য বোঝা যাচ্ছে যে তিনি আসলে কোরআন হাদিসের চেয়ে তার মূল লক্ষ্য হচ্ছে, সত্য অনুসরণের চেয়ে মূল লক্ষ্য কি, মাযহাবকে বিজয়ী করা। এই ধরনের কাউকে পেলে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের উপর ভিত্তি করে কয়েকটা মাসালার নমুনা এখানে আমরা দেখি। পাবলিক প্লেসে থাকা চেয়ারে বসার ক্ষেত্রে সন্দেহটা কীরকম, যে পাবলিক প্লেসের চেয়ার, কত মানুষ তো বসে এখানে, কে টয়লেট করে পানি নেয় না নেয় এগুলো আমরা জানি না, এটা যদি চেয়ারগুলি নাপাক হয়, এক্ষেত্রে দামা ইয়ারিবুক ইলামা ইয়ারিবুক, যেটা সন্দেহযুক্ত সেটাকে পরিহার করো। অর্থাৎ এখানে সন্দেহ করার দরকার নেই যে কোনো নাপাক আছে, অমূলক, এটা একটা অমূলক, যে এটাকে সন্দেহ করার দরকার নেই। সালাম ফেরানোর পর সন্দেহ সূরা ফাতিহা পড়েছি কিনা এটা আমরা বলেছি, সন্দেহ করার দরকার নেই। তাওয়াফের মাঝপথে সন্দেহ 6 না 7 চক্কর, মাঝপথে যদি সন্দেহ হয় 6 চক্কর না 7 চক্কর, আপনি 6 চক্কর ধরবেন আর একটা এক্সট্রা চক্কর দিয়ে নেবেন। তাওয়াফ শেষে যদি সন্দেহ হয়, তাওয়াফ শেষ, এখন আপনি তাওয়াফের যে সালাত আছে সালাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলবেন, এই সময় মনে হচ্ছে আচ্ছা আমার কি কয়টা তাওয়াফ করলাম, 6টাই করলাম নাকি, এখন আর এই সন্দেহ আমল দিবেন না, কারণ ইবাদত শেষ। তালাক উচ্চারণ করেছি কিনা সন্দেহ বলেছি, ধরে নেবেন তালাক হয় নাই। সালাত 3 রাকাত না 4 রাকাত, আরেকটা মাসালা এখানে নাই, আমার হঠাৎ মনে পড়লো, এটা অনেকে প্রশ্ন করে, যদি সন্দেহ হয়, অনেকে দুধ পান করে, মানে দুধ সম্পর্ক স্থাপিত হয়েছে কিনা, দুধ মা হয়েছে কিনা, 5 বার দুধ খেতে হবে, 5 বার দুধ খেতে হবে, এবং নিজে থেকে ছেড়ে দিয়েছে, দুধ খেতে খেতে বাচ্চা নিজে থেকে ক্লান্ত হয়ে শেষ, তার খাওয়া শেষ, তার পেট ভরে গেছে বা যেটা ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে 1 বার। এরকম 5 বার হলে তারপর দুধ সম্পর্ক স্থাপিত হবে। এখন যদি সন্দেহ হয় যে কয়বার খাইলো, 3 বার নাকি 4 বার না 5 বার নাকি, যতক্ষণ সন্দেহ আছে ততক্ষণ এই সম্পর্কটা এস্টাবলিশড হবে না। সন্দেহকে বলছে যে সন্দেহ হচ্ছে আমার কি 3 বারই না 4 বার না 5 বার, তাহলে এস্টাবলিশ হবে না। সালাতের 3 রাকাত বলেছি। ওয়াসওয়াসার ক্ষেত্রে বিশেষ বিধান বলেছি। অজুর পর টয়লেট করেছে কিনা নিশ্চিত না, তাইলে কি হবে, অজু করেছে নিশ্চিত, অজুর কথা মনে আছে, কিন্তু এবার টয়লেট হয়েছিল কিনা এটা নিশ্চিন্ত না, এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে অজু আছে। ক্রিপ্টোকারেন্সির কথা বলেছি। সুদী ব্যাংকে ইসলাম ব্যাংকিং উইন্ডো অনেক সময় অনেকে প্রশ্ন করেন, দেখেন এটা মৌলিকভাবে একটা সন্দেহের বিষয়। তাহলে প্রথম হাদিসের আলোকে আমরা সন্দেহযুক্ত বিষয় পরীক্ষা করতে পারি। কেন সন্দেহের বিষয়, কারণ সুদী ব্যাংক, যে মেইন ব্যাংক হচ্ছে সুদী ব্যাংক, তার তো ইসলামের প্রতি কোনো লয়্যালটি নাই, সে হালাল হারাম কিছু মানে না।
ইসলামিক উইন্ডো খুলছে কেন? শুধুমাত্র ব্যবসার জন্য। তাহলে যদি ধরেও নেই যে শর্ত সাপেক্ষে কিন্তু সুদী ব্যাংকে ইসলামিক উইন্ডো জায়েজ হতে পারে। কি শর্ত? যে সব ট্রানজ্যাকশন যদি ওরা আলাদা রাখে এবং এটাকে পরিচালনার জন্য একটা যোগ্য শরিয়া বোর্ড থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ওরা কেন করবে? এটা অনেস্টির সাথে ওরা কেন করবে? ওদের তো মৌলিক অনেস্টি তো নাই, ওদের তো আল্লাহর ভয়ই নাই। তাহলে এই হিসেবে এরকম ক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংক থাকতে কেন সুদী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে যাবেন, যেটা হাইলি একটা সন্দেহজনক, ডাউটফুল একটা জিনিস। হাঙর খাওয়া নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।